बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हादिही सबीली अदू इलल्लाह अला बसीरतिन क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नका याती कौमम मिन अहलिल किताब फलियकुन अव्वला मा तदऊहुम इलैहि शहादतु अल्ला इलाहा इल्लल्लाह व फिर रिवाया इला अन युवहिदुल्लाह फ़इन्हुम अताउका लिज़ालिका फ़अलिमुहुम अन्नल्लाह अफ़्तरा अलैहिम ख़म्सन सलावातिन फ़ी कुल्लि यौमिन व लैलतिन फ़इन्हुम अताउका ज़ालिका फ़अलिमुहुम अन्नल्लाह अफ़्तरा अलैहिम सदक़ा तुअख़िज़ुहु मिन अग़नियाइहिम फ़तुरद्दु अला फ़ुक़राइहिम फ़इन्हुम अताउका लिज़ालिका फ़इय्याका व कराइमा अमवालिहिम वत्तक़ि दावतल मज़लूम फ़इन्नहु लैसा बैनहा व बैनल्लाहि हिजाब रवाहु बुखारी औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। समस्त प्रशंसा आल्लाह सुब्हानाहु व ताआलार जন্য, সালাত ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বশেষ চূড়ান্ত দিনকে সমাপ্তি ঘোষণা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান শুরু করার আগে একটা সুন্নতের উপরে আমল করছি, সেটা তিরমিজি শরীফের একটা সহিহ হাদিস এসেছে, ইযা আহাব্বার রাজুলু আখাহু ফালিয়ুখবিরহু আন্নাহু ইউহিব্বুহু। হাদিসটা আবু কারিমা মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ তার ভাইকে ভালোবাসে তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে সে তাকে ভালোবাসে। অন্য আরেকটা হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছিল, অথবা এক ব্যক্তি তার পাশ দিয়ে অতিক্রম করল। যে বসেছিল সে বলল, হে আল্লাহর রাসূল, নিঃসন্দেহে আমি একে ভালোবাসি। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি একথা তাকে জানিয়েছো? সে বলল, না। তিনি বললেন, তাকে জানিয়ে দাও। সুতরাং সে দ্রুত তার পিছনে গিয়ে তাকে বলল, আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে ভালোবাসি। সে বলল, যার ওয়াস্তে তুমি আমাকে ভালোবাসো তিনি তোমাকে ভালোবাসুন, আল্লাহ যেন তোমাকে ভালোবাসে। আবু দাউদ শরীফ বিশুদ্ধ সনদে হাদিসটি। এই হাদিসটি আমি এই জন্য বর্ণনা করলাম যে আমরা এই যে এখানে বসি, আমরা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসি। আমাদের এখানে বসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভালোবাসা। আর আপনারা জানেন যে মানে এই ভালোবাসা, পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসা, এটা একটা ইবাদত। পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসা কি ইবাদত। ইবাদতকে মাধ্যম করে, ইবাদতকে ওসিলা করে প্রার্থনা করা বৈধ ইসলাম। কিছু ওসিলা আছে অবৈধ ইসলাম, কিছু ওসিলা আছে বৈধ। তার ভিতরে একটা হচ্ছে আল্লাহর সুন্দরতম নাম সমূহের ওসিলা আল্লাহর কাছে চাওয়া, যে সম্পর্কে কুরআনে কারীমে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর সুন্দর নাম সমূহ আছে, সেই নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করার কথা বলা। আর আরেকটা বৈধ ওসিলা হচ্ছে নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা। এই মর্মে আপনারা জানেন যে 3 ব্যক্তি গাড়ের ভিতরে আটকে গেছিল ঝড়ের সময়। তার 3 জনেই তাদের একটা নেক আমলের, যেটা আল্লাহর জন্য নিবেদন করা, এরকম 3টা আমলের দোহাই দিছিল। সম্পর্ক হাদিসটা লম্বা, এই জন্য আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, আপনাদের অনেকেরই জানা আছে। শুধু এতটুকু আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে
নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়। তো পরস্পর পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসা, এটা একটা ইবাদত। না, চাওয়া যাবে না, রসুলের উদ্দেশ্য করে চাওয়া যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ব্যক্তির দোয়াকে ওসিলা করে দোয়া করা যায়। জীবিত কোনো ব্যক্তি, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন সাহাবা একরাম তাকে মাধ্যম করে, তার দোয়াকে মাধ্যম করে, তাকে বলতো তার দোয়াকে মাধ্যম করে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, বৃষ্টির প্রার্থনা। ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন। জুমার দিনে খুতবা দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এক সাহাবী বলছে অনাবৃষ্টির কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হাত উত্তোলন করেছেন। সাহাবা একরাম বলছেন যে আমরা মসজিদ থেকে বেরোনোর সময় আমাদের শরীরের পরে বৃষ্টি পড়ছিল, মানে আল্লাহ রাসূলের দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হয়ে গেল। পরের জুম্মায় এসে ওই সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ অতি বৃষ্টির কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মানে বৃষ্টি এত পরিমাণে শুরু হয়েছে যে সব ফসল নষ্ট হয়ে যায়। তখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ যাতে বৃষ্টি কমে যায় সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। তা আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহ আমাদের প্রয়োজন মিটে গেছে, আপনি পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে যেখানে যেখানে দরকার সেখানে আপনি দিন, আমাদের প্রয়োজন মিটে গেছে। এরপরে বৃষ্টি বন্ধ হয়ে গেল। এরপরে বৃষ্টির প্রার্থনা করার জন্য সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রসুল এন্তেকালের পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যেটা আপনি আজকে দেখাচ্ছিলেন, ওইখানে দেখা গেছে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দোয়াকে ওসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যে বলতেন যে আল্লাহ রাসূল যখন জীবিত ছিলেন আমরা তার মাধ্যমে আল্লাহর কাছে চাইতাম, এখন রাসূল নাই তাই আমরা রাসূলের চাচার দোয়ার মাধ্যমে আপনার কাছে প্রার্থনা করছি। তাহলে বোঝা যাচ্ছে যে কেউ মারা গেলে, যদি কেউ মারা যায়, মরে যাওয়ার পরে তার মাধ্যমে তাকে ওসিলা করে প্রার্থনা করা জায়েজ নাই। যদি থাকতো তাহলে সাহাবা একরাম এই কাজটা করতেন। বিপদে পড়লে রসুলের কাছে যায়, রসুলের রওজায় যায়, তার ওসিলায় তার মাধ্যমে মৃত ব্যক্তিকে ওসিলা করে, যেমন আমাদের সমাজে চালু আছে, এটা সাহাবা একরাম করতেন। কিন্তু কোথাও দেখা যায় সাহাবাদের ইতিহাসে এই কাজটা সাহাবা একরাম করেন নাই। হযরত আবু বকর সিদ্দিকের 2.5 বছরের খিলাফত কালটা এত সংকটাপন্ন অবস্থায় গেছে যে রাসূল মারা যাওয়ার সাথে সাথে এক দল লোক নবুয়তের দাবি করল, শুধু মুসাইলামাতুল কাযযাব না, অসংখ্য নবুয়তের দাবি করে বসলো বিভিন্ন স্থান থেকে। আবার একদল লোক যাকাত অস্বীকার করে দিল। এই ধরনের বিভিন্ন পেরেশানির ভিতরে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন। উসামার যে লস্কর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু, সেটাই রাসূলের ইন্তেকালের সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক তার খিলাফতের সেই লস্করকে প্রেরণ করা হলো। মোটামুটি যুদ্ধ বিগ্রহ আর বিভিন্ন বাতিলের সাথে মোকাবেলা করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালের সংক্ষিপ্ত সময়টা কেটে গেল। কিন্তু তিনি কখনো এই বিপদ আর সংকটাপন্ন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে বা কোথাও দূর থেকে তাকে ওসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন মর্মে কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। এর দ্বারা প্রমাণিত হয় কোন সাহাবী কিন্তু এই কাজটা করেন। অতএব মিডিয়া বা মাধ্যম, আমাদের দেশে মৌলভী সাহেবরা দোয়া করার সময় আল্লাহ আপনার নবীর ওসিলায়, আপনার হাবিবের ওসিলায়, ঠিক আছে, তারপরে আবার দেখেন দোয়া করতে যে সবাই রুহের পরে বক্সায়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে এর হাদিয়াটুকুন বকশে দেন। তার মানে রাসূলের মনে অভাব হয়ে গেছে, ওনার নেকি, উনি যে যা কিছু করছে এটা আল্লাহর দরবারে গৃহীত হবে কিনা তার কোনো প্রমাণ নাই। কাজটা করতেছে বেদাত, আর তার সব একবারে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার মানে ইসে পৌঁছায় দিচ্ছে, রূহ মুবারকে পৌঁছায় দিচ্ছে। কিন্তু এই ধরনের কোন সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আমরা খুঁজে পাই না। ইভেন সমস্ত নবীদের দোয়া কোরআনে কারিমে দেখা যায়, যতগুলো নবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন, ন্যূনতম 25 জনের নবীর কথা, প্রায় নবী বিপদে আপদে মুসিবতে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। কিন্তু কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় না যে তারা কোন নবীর মাধ্যম দিয়ে অন্য কাউকে ওসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করে। আদম আলাইহিস সালামের দোয়া দেখেন, আদম আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, অর্থাৎ জান্নাত থেকে তাকে যখন দুনিয়াতে প্রেরণ করা হলো, তখন তিনি কি করলেন? আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তিনি কিভাবে প্রার্থনা করলেন? প্রার্থনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। তিনি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার আত্মার উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমার উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি হয়ে যাব ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
আদম আলাইহিস সালাম কাউকে ওসিলা করে দোয়া করেন। এইখানে এই যারা এই সমস্ত বেদাতি ওসিলা আর শিরিকি ওসিলাকে বিশ্বাসী, এইসব বিশ্বাসী তারা একটা জাল হাদিস তৈরি করছে। ওটা হচ্ছে জাল হাদিস। আমার ওই তবলিগি নিসাব সহিহ আকীদার মানদণ্ডে তাবলিগি নিসাবের ভিতরে ওটা জাল হাদিস কেন জাল তার প্রমাণ করছি ওখানে ওই বইটার ভিতরে। এটা হচ্ছে ওই যে আপনারা সবাই জানেন, আমাদের দেশে ওয়াজ করতে গেলে বক্তারা খুবই নিয়ে এটা বলে যে রাসূল জান্নাতের ভিতরে যখন আদম আলাইহিস সালাম ঢুকতেছিল তখন জান্নাতের গেটে নাকি লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কোন নাম যার ওসিলায় যা সে নিশ্চয়ই কোনো পুণ্যবান হবে যার নাম আপনার নামের সাথে লাগানো, আপনি ওই নামের ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। এটা ভুয়া কথা, জাল কথা। আল্লাহ যে কি জন্য তাকে ক্ষমা করলেন এ কথা আল্লাহ কোরআনে বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর। আল্লাহ তাকে কিছু কালিমা, কিছু বাক্য শিক্ষা দিলেন, সেই বাক্যের মাধ্যমে আল্লাহর শিখানো বাক্যের মাধ্যমে সে আল্লাহর কাছে প্রার্থনা করলো। সে বাক্যগুলো কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালামের দোয়া কোরআনে বর্ণনা করেছেন, তারপরে ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আইয়ুব আলাইহিস সালামের কথা প্রসিদ্ধ, সকলেই জানে। তিনি অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, রব্বি আন্নী মাসান্নি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি অসুস্থ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হচ্ছেন কি? আরহামুর, আপনি অতিশয় দয়ালু, মেহেরবান, আমার পরে মেহেরবানি করুন। আইয়ুব আলাইহিস সালাম এভাবে দোয়া করতেন। কোন নবীর ওসিলা, তার পূর্বে আরো অনেক, আইয়ুব আলাইহিস সালামের পূর্বে আরো অনেক নবী চলে গেছে। কোন নবীর ওসিলায় কারো মাজারে বা গিয়ে কারোকে মাধ্যম করে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন মর্মে নবীদের দোয়ায় কোথাও কোনো ইঙ্গিত পাওয়া যায় না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গেল, রাতের অন্ধকার, পানির অন্ধকার, অক্সিজেন শূন্য মাছের পেটের ভিতরে ঢুকে গেছে। ওখানে বসে তিনি কাকে ওসিলা দিয়েছেন মর্মে কোনো দলিল পাওয়া যায় না। কুরআন স্পষ্ট করে বলে দিয়েছে ইউনূস কি দোয়া করলেন। ইউনূস আলাইহিস সালামের দোয়া, আমরা যেটা দোয়া ইউনূস নামে আমাদের দেশে প্রসিদ্ধ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, লা ইলাহা, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, সুবহানাকা, আপনার সত্তা হচ্ছে পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে করে ইউনূস আলাইহিস সালামকে তো আল্লাহ ওইখান থেকে উদ্ধার করছেন। এরপরে আল্লাহ পরের আয়াতে বলছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে করে যদি কোনো বান্দা, কোন মুমিন বান্দা, যারা মুমিন হবে, তারা এরকম ইউনূসের মতো বিপদগ্রস্ত হয়ে বিপদে পড়ে যদি আমার কাছে প্রার্থনা করে, আমি তাদেরকে এভাবে সাহায্য করব যেমন ইউনূসকে সাহায্য করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন। এরপরেও দেখেন আমরা এই সমস্ত মাধ্যম যেগুলোকে অবলম্বন করছি, যেগুলোর আসলে শরীয়ত সম্মত মাধ্যম বা ওসিলা নয়। তো আমি যে কথা এখানে আপনাদেরকে এই হাদিসটা প্লেস করলাম সেটা হচ্ছে যে একটা মাধ্যম হচ্ছে বৈধ মাধ্যম, বৈধ ওসিলা, আর একটা হচ্ছে অবৈধ ওসিলা। তো বৈধ ওসিলার ভিতরে একটা হচ্ছে নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। তো আমরা যে পরস্পরকে এখানে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা তার জন্য আমাদের এখানে আগমন, এতে তো কোনো সন্দেহ নেই। কি কথা ঠিক কিনা? আমরা যে এসেছি শুধু কার জন্য? আল্লাহর উদ্দেশ্যে। আপনাদেরকে আমি ভালোবাসি কি জন্য? আল্লাহর জন্য। আপনারা আমাকে ভালোবাসেন কি জন্য? আল্লাহর জন্য। এই যে ভালোবাসাটা, এটা হচ্ছে নিখাত শুধু আল্লাহর জন্য। তো এই ভালোবাসাটাকে, এটা যেহেতু আমল, এটাকে এই আমলটাকে সামনে রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ, আমরা যে এক মহান উদ্দেশ্যকে সামনে করে আমাদের কার্যক্রমকে আমরা শুরু করছি, সেটাকে আপনি আপনার শাহী দরবারে কবুল করে নিন। আল্লাহ যেন এটাকে কবুল করে নেয়। কি কথা ঠিক কিনা? এটাকে ওসিলা করে দোয়া করা যায়, সেজন্য আমরা এটা দিয়ে সূচনা করলাম, শুরু করলাম। তো এরপরে আমরা আজকে যে আয়াত পড়েছি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্যবাণীর প্রতি আহ্বান। তো এই মর্মে আমরা আয়াত পড়েছি সূরাতুল ইউসুফের 108 নম্বর আয়াত। এখানে মুআল্লিফ অর্থাৎ গ্রন্থকার তিনি এই আয়াতকে দলিল হিসাবে গ্রহণ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যবাণীর প্রতি আহ্বানকে কেন্দ্র করে তিনি যে আয়াতটাকে গ্রহণ করেছেন সেটা হচ্ছে কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসিরাতিন। কুল, এ নবী আপনি বলে দিন, কোরআনে কারিমে যত স্থানে কুল শব্দ এসেছে, কুল, সেখানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এভাবে করে যত স্থানে কুল এসেছে
সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, নবী হে আপনি বলে দিন। তো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হাদিহি সাবিলি, নবী আপনি বলুন হাদিহি সাবিল, এটাই হচ্ছে আমার পথ। পথটা কি? আদু ইলাল্লাহ, আমি মানব দিগাকে আল্লাহর দিকে ডাকি। আল্লাহর দিকে ডাকা মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদুল্লাহর দিকে ডাকা। মুআল্লিফ রাহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি মূলত এই আয়াত দিয়ে এই কথা বোঝাতে চাইছেন যে আদু ইলাল্লাহ মানে হচ্ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান করা, এক আল্লাহর একত্বের দিকে আহ্বান করা। আলা বাসিরাতিন, আমি যে আল্লাহর দিকে ডাকি এটা কেমনে ডাকি? আমি জেনে বুঝে জ্ঞান সহকারে, বাসিরা জাগ্রত জ্ঞান সহকারে, ঠিক আছে, জাগ্রত জ্ঞান সহকারে আমি কি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করি। আমি কোনো অন্ধভাবে ডাকি না। আমার যে ডাকাটা, এই ডাকাটা আমি মানে আমাদের দেশে দেখেন যেটা যে একদল লোক দাওয়াতি কাজ করছে, তাদের কিন্তু নিষ্ঠার অভাব নেই, তাদের নিষ্ঠার কিন্তু অভাব। তারা একানিষ্ঠ হয়ে নিষ্ঠার সাথে নিজের খানা, নিজের বিস্তারা, নিজের সবকিছু নিয়ে আল্লাহ বুলা বান্দাদেরকে, তারা তাদের ভাষায় আল্লাহ বুলা বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছে। এই কাজটা যে সত্যিকারে ভালো কাজ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা যাই দেখবেন স্টেজে দাঁড়ায় বলতেছে বুজুর্গের কাছ থেকে শুনছি, মুরব্বীর কাছ থেকে শুনছি, ঠিক আছে, মুরব্বীর কাছ থেকে, এই যে মুরব্বী পূজা, বড়দের কাছ থেকে শুনছি। এই বড়দেরকে প্লেস করাটা ওটা জঘন্য অপরাধ, যেটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন যে অপরাধীদেরকে যখন তাদেরকে ধরা হবে, এই অপরাধীরা তখন বলবে যে আমাদের বড়রা আমাকে আতাআনা সাআদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিল, এই বড়রা, এই মুরব্বীরা আমাদেরকে গুমরা করে দিয়েছে। ওদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন ওরা বলবে যে এই বড়দেরকে নিয়ে আসেন। আল্লাহর কাছে তারা বলবে যে এই বড়দেরকে নিয়ে আসেন, এদেরকে কি করবো আমরা? এদেরকে আমাদের পায়ের নিচেই রেখে এদেরকে আগে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা জাহান্নামে যাব। তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাহলে বোঝা যাচ্ছে যে মুরব্বীদের দোহাই এগুলো ইসলামে স্বীকৃত না। ইসলামের কথা হচ্ছে আপনি যে কথা বলবেন সেটা অথেন্টিক হতে হবে, কোরআন এন্ড সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে। আর আপনাকে যতটুকুন আপনি কোরআন সহি সুন্নাহ মোতাবেক জানবেন ততটুকুন আপনি দাওয়াত দিবেন, তার বাইরে দাওয়াত দেওয়ার আপনার অধিকার নাই। আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামি, একটা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকুনি যথেষ্ট যে শোনা কথা অন্যের সামনে বর্ণনা করবে, শুনলো আর বলে দিল। আপনি এখন আমি বলছি, আপনারা শুনলেন, আমি রেফারেন্স দিলাম সূরা ইউসুফের 100 কত নাম্বার 8 নম্বর আয়াত। এখন আপনাকে আপনার উচিত বাড়িতে গিয়ে উনি যে আয়াতটা পড়লো আসলে কি সূরা ইউসুফের 108 নম্বর আয়াত কি না, এটা আপনাকে যাচাই করা যায়। আমরা ক্লাস নিচ্ছি, মনে করেন এটা তো ক্লাস, অরিজিনালি আমরা কি ক্লাস নিচ্ছি। এখন আপনার করণীয় এটাকে আপনাকে বাড়িতে পড়া, স্টাডি করা। মাস্টার যদি বাড়ি থেকে পড়ায় দেয় আর ছেলেরা যদি বাড়িতে গিয়ে না পড়ে, তাহলে এই ছেলে কখনোই পাস করতে পারবে না। তাহলে আমি আপনাকে পড়াচ্ছি বা জানিয়ে দিচ্ছি, আমি আপনাকে দলিল বলছি, এখন এটাকে আপনার বাড়িতে গিয়ে যাচাই করা দরকার। এটা হচ্ছে ইসলামের কথা। আলা বাসিরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে। আনা ওয়া মান ইত্তাবানি, আনা এটা আমার কাজ, ওমান ইত্তাবানি যারা আমার অনুসারী বলে দাবি করে তাদেরও কাজ কি এটা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান করা। এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমাদের সমাজে আসলে সঠিক এবং স্বচ্ছ ধারণা নেই। আমাদের দেশে অনেকের ধারণা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে চলে যাব, কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তমালা কি এটা আমাদের অনেকেরই জানা নাই। লা ইলাহা ইল্লাল্লাহর 60টি শর্তমালা উলামা ইকরাম যারা দ্বীনের বিষয়ে পারদর্শী, বিশেষ করে সালাফি উলামা ইকরাম, সৌদি আরবের বড় বড় বিশেষজ্ঞ আলিম, তারা 60টা শর্ত আরোপ করেছেন। কোরআনে কারীম থেকে তার দলিল আছে, হাদিস সহিহ সুন্নাহ থেকে তার দলিল আছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললে হবে না, 60টা শর্ত সহকারে লা ইলাহা ইল্লাল্লাহকে পড়তে হবে। শর্তগুলো আপনারা নোট করবেন, এই পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। 60টা শর্ত। একটা হচ্ছে নেতিবাচক এবং ইতিবাচক উভয় দিক থেকে তার অর্থ জানা।
লা ইলাহা ইল্লাল্লাহর একটা দিক হচ্ছে নফি, আর একটা দিক হচ্ছে ইসবাত, একটা অস্বীকার আর একটা স্বীকৃতি। এই দুটো বিষয় লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমরা বলে থাকি। এই দুটো বিষয়ের অর্থ আমাদেরকে জানতে হবে, দুটো বিষয়ের অর্থ আমাদেরকে জানতে হবে। জানতে যে হবে অর্থ, তার প্রমাণ কি? সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। সূরা মুহাম্মাদ 19 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, জানো, জ্ঞান অন্বেষণ করো। আগে বলছে জানো, এরপরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর নির্দেশ হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে, কালিমার স্বীকৃতির আগে আপনাকে জানতে হবে আপনি কোন বিষয়ে স্বীকৃতি দিচ্ছেন। ইমানের পূর্ব শর্ত হচ্ছে কি? আগে কোন বিষয় আপনি ইমান আনয়ন করছেন এই বিষয়টা সম্পর্কে আপনার জ্ঞান থাকা। তো এখানে মুআল্লিফ এবং যারা বিশেষজ্ঞ তারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ দুটো দিক আছে, এই দুটো দিকের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। একটা দিক হচ্ছে নফির দিক, নফি দিয়ে শুরু হয়েছে, না দিয়ে। তো নার দিকটাকে সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে। আপনি বলেন কি নাই, নাই বলে আপনি কি অস্বীকার করলেন এটা আপনাকে বুঝতে হবে। নাই বলে আপনি ইল্লাল্লাহ মানে হচ্ছে একক ইলাহকে আপনি স্বীকৃতি দিলেন। আর যত বাতিল মাবুদ আছে পৃথিবীতে, ইলাহ কিন্তু আলেহা, ইলাহ বহু বচন কি? আলেহা। বহুত আলেহা আছে, বহুত উপাস্যের উপাসনা করা হয় পৃথিবীতে, কিন্তু সেই উপাস্যকে আগে আপনাকে অস্বীকার করতে হবে, এরপরে বলতে হবে ইল্লাল্লাহ, ইসবাত করতে হবে। যত উপাস্য আছে পৃথিবীতে, যত ধরনের উপাস্য আছে, সমস্ত উপাস্যকে কি করতে হবে? অস্বীকার করতে হবে, পরিত্যাগ করতে হবে। তারপরে বলতে হবে ইল্লাল্লাহ। এখানে বলছেন যে বিহাক্কে, তার মানে হক মাবুদ। এর দ্বারা দাঁড়াচ্ছে অসংখ্য যখন আছে তাহলে সত্য সত্য না, সত্য মাবুদ, সত্য উপাস্য একজনই, তিনি হচ্ছেন কি? ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একক ইলাহ, একক মাবুদ। উপাসনা পাওয়ার একমাত্র উপযুক্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাই বিশ্বাস স্থাপন করা, এর অর্থ জানা। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরআনে কারীমের আরো একটা আয়াত আছে সূরা যুখরুফের, ইল্লা মান শাহিদা বিল হক্কি ওয়া হুম ইয়ালামুন। তবে যারা সজ্ঞানে সত্যের সাক্ষ্য দেয়। সত্যের সাক্ষ্য দিয়া মানে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়া, সত্যের সাক্ষ্য দিয়া, সজ্ঞানে, অর্থাৎ জ্ঞান সহকারে আল্লাহ বলতেছেন। তাহলে সূরা যুখরুফের এই আপনার 82 নম্বর আয়াত, সূরাতুজ যুখরুফ, যুখরুফের 82 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হইল যে কালিমার এই যে একটা বলেছি ইতিবাচক এবং নেতিবাচক দিক দিয়ে 60টা বিষয় জানতে হবে। মনে রাখবেন, কালিমাকে 60টা বিষয়কে জেনে কালিমা পড়তে হবে। কালিমার হচ্ছে আপনার শর্তমালা, এটা তো কালিমার কি? শর্তমালা। আপনার এই শর্ত না জেনে যদি আপনি কালিমা পড়েন তাহলে সেই কালিমা আপনাকে ফায়দা দেবে না। যেমন আমাদের দেশে আপনার এই যে গন্ডগোলের সময় অনেক হিন্দুরাও কলমা পড়ছে। ওই যে একটা প্রসিদ্ধ ওয়াজ আছে যে এক পাঞ্জাবি মানে পুলিশ অফিসার, সে ওই আপনার এক হিন্দু চলে যাচ্ছিল ভারতের দিকে, তখন তারা বলছে এই ঠাইরো, মানে থামো, সিগন্যাল দিচ্ছে। ও তো ভয়ে থেমে গেছে, ও পালায় যাচ্ছিল এই দেশের থেকে। মুসলমান না হইলে তারপরে খুব পাঞ্জাবি যারা ছিল তারা খুব ই করতো। তো জিজ্ঞেস করেছে তো মুসলমান হয়? হ্যাঁ মুসলমান হয় স্যার। তো বলছে কি কলমা আতা হয়? তো কলমা আতা হয়, তো শোনাও। তো বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি তো মুসিবত কা দুয়া হয়। তখন ওই হিন্দু বেচারা বলতেছে স্যার হাম ভি তো মুসিবত মে গিরে হুয়ে, আমিও তো মুসিবতে পড়ে গেছি। কথা বুঝতে পারছেন? তো ঠিক এরকম আমাদের দেশে অনেকে কলমা পড়ে, জবা সে কহ ভি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো क्या हासिल, দিল নিগাহ মুসলমান নেই তো কুছ ভি নেই। অর্থাৎ কালিমাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে যে আমরা কি পড়লাম, কি স্বীকৃতি দিলাম, বিষয় সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা এবং জ্ঞান থাকতে হবে। এটা কোরআনে কারিমে আল্লাহ বলছেন। হাদিস শরীফের ভিতরে আসছে, মুসলিম শরীফের বর্ণনা, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের উপাস্য নেই জেনে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। এখানে একটা শব্দ আছে ইয়ালাম, ওয়া হুয়া ইয়ালাম মানে জেনে, জাইনে বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ কি জেনে বুঝে উপলব্ধি করে মারা যাবে। শুধু মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ,
জানলাম না, বুঝলাম না, কি স্বীকৃতি দিলাম? এখানে কোরআন হাদিসের আলফাজ হচ্ছে ওয়াহুয়া ইয়ালাম, সে জেনে শুনে যে কালিমার স্বীকৃতি দিয়ে মারা যাবে, সে কি হবে? দাখালাল জান্নাহ, জান্নাতে দাখিল হবে। এরপরে 2 নম্বর বিষয় হচ্ছে কালিমার বিষয়। কালিমার 2 নম্বর নীতিমালা যেটা হচ্ছে দৃঢ় বিশ্বাস। কালিমাকে এমন পরিপূর্ণভাবে জানা যাতে সংশয় ও সন্দেহ কোনো কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, কোনো সংশয় থাকবে না। এর দলিল হচ্ছে সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত। সূরাতুল হুজরাত 15 নম্বর আয়াত আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ঈমানদার হচ্ছে তারাই। তো আমি এই আয়াতটারে বলি ঈমানের সংজ্ঞা, আল্লাহর দেয়া সংজ্ঞা, আমার ভাষায় আমি বলি। এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত আমার কাছে, খুব লক্ষ্য করে শুনি। আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদার তারাই যারা আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এরপর সন্দেহ পোষণ করেনি। সুম্মা লাম ইয়ারতাবু, কোন রকমের সংশয় সন্দেহ পোষণ করেনি। আর সম্পদ এবং প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, বস্তুত তারাই ঈমানের দাবিতে সত্যপরায়ণ। উলাইকা হুমুস সাদিকুন। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় যে আপনি আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস স্থাপন করেছেন, মুখে দাবি করলেন, শুধু দাবি করলে হবে না, দাবিটা হতে হবে সন্দেহ অতীত, নিঃসন্দেহ কোনো সন্দেহ থাকবে না। 1 নম্বর সন্দেহ পোষণ করবে না। 2 নম্বর হচ্ছে আপনি যে সন্দেহ পোষণ করেননি তার একটা বহির প্রকাশ লাগবে। আপনি যে ঈমানে দৃঢ়, কোন রকম সন্দেহ সংশয় নাই, তা কখনই হবে যখন একটা মানুষ কোন জিনিসে বিশ্বাস করে, সত্যিকারে মনে প্রাণে কোনো কিছু মেনে নেয়, ওর পিছনে কিন্তু সবকিছু জানমাল কুরবানি দেয়। কথা ঠিক কিনা? আপনার ভালো লাগলেই না তার পিছনে কিছু করবেন। আপনার যদি ভালো না লাগে, মনে প্রাণে যদি আপনি এটাকে গ্রহণ না করতে পারেন, তাহলে আপনি ওর পিছনে কিছু করবেন না। তো আপনি যে সত্যিকারে ঈমান আনয়ন করেছেন, আপনি যে সংশয় মুক্ত ঈমান আনয়ন করেছেন, তার বহির প্রকাশ কি? আল্লাহ বলতেছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা নিজেদের জীবন দিয়ে, জান দিয়ে এবং নিজেদের মাল দিয়ে কি করে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কি করে? খরচ করে। তাহলে বোঝা যায় জান মালকে আল্লাহর পথে উৎসর্গ করবে। যখন আমি আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস স্থাপন করলাম, সংশয় সন্দেহ আমার থাকবে না, তখনই আমি এই পথে আমার সবকিছুকে উৎসর্গ করব, যদি আমার কাছে নিশ্চিতভাবে আমি এটা বিশ্বাস স্থাপন করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যপরায়ণ। ঈমানের দাবিতে সত্যপরায়ণ হচ্ছে কারা? সংক্ষিপ্ত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সংজ্ঞা এখানে বর্ণনা করে দিয়েছেন। সত্যিকার ঈমানদার কারা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন। আচ্ছা, এই মর্মে সুন্নাহ থেকে প্রমাণ হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশুদ্ধ হাদিসে রয়েছে, তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোন সত্যিকারের উপাস্য নেই, এবং আমি আল্লাহর রাসূল, যে বান্দা সন্দেহ মুক্ত অবস্থায় এ দুটি সাক্ষ্য নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ। এখানে যে শব্দটা হাদিসে সন্দেহ মুক্ত অবস্থায়, দেখেন কোরআন আর হাদিসের মিল কেমন। অনেকে কয় কি হাদিস আবার দরকার কি? তাহলে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, এই হাদিসটা রাসূলের ব্যাখ্যা। তো কোরআনে বলছে সন্দেহ মুক্ত ঈমান হতে হবে, রাসূল এসে সে সন্দেহ মুক্ত অবস্থায় যে বিশ্বাস দিয়ে যাবে। তাহলে কোরআনের সাথে হাদিসের এখানে কন্ট্রাডিক্টরি তো আমি দেখি না, আমার তো নজরে পড়ে না। যারা কন্ট্রাডিক্টরি দেখে, আসলে কন্ট্রাডিক্টরি আছে ওই হাদিসগুলো, যে হাদিসগুলো যঈফ এবং জাল হাদিস, যেগুলো আসলে হাদিস না, গ্রহণযোগ্য হাদিস না। যেগুলো গ্রহণযোগ্য হাদিস, সেই হাদিসের সাথে কিন্তু কোরআনের সাথে কোনো কন্ট্রাডিক্টরি নাই। এটা বড় প্রমাণ। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটি দীর্ঘ হাদিসের অংশ বিশেষ এখানে বর্ণিত হয়েছে। এ দেওয়ালের পিছনে সর্বত্রকরণে আল্লাহ ছাড়া আর কোন সত্যিকারের উপাস্য নেই বলে সাক্ষ্যদানকারী যে ব্যক্তি সাথেই তোমার দেখা হয়, তাকেই জান্নাতের সুসংবাদ। মুসলিম শরীফের হাদিস। এরপরে হচ্ছে আপনার
তৃতীয় নাম্বার হচ্ছে ইখলাস বা নিখাত চিত্ত ভাবে কালিমাকে নিতে হবে, গ্রহণ করতে হবে। ইখলাস, একানিষ্ঠ ভাবে, নিখাত চিত্তে, কোন রকমের খাত থাকবে না। দলিল সূরাতুল জুমারের 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস। আল্লাহ বলছেন জেনে রাখো আল্লাহর জন্যই নির্ভেজাল দিন। এইখানে দিন পালন করবেন আপনি। কালিমার স্বীকৃতি মানে হচ্ছে কি, আপনি দিন কালিমার মাধ্যমে, তো কালিমার স্বীকৃতি মানে গোটা দিনকে আপনি গ্রহণ করে নিলেন। তো এই দিনটা যে আপনি গ্রহণ করবেন, এটা হচ্ছে আল্লাহ বলেন আলা আল্লাহু দ্বীনুল খালিস, দিনকে নির্ভেজাল করতে হবে শুধু আল্লাহর জন্য। এর ভিতরে কোন রকমের কারো কোনো বাতিলের অনুপ্রবেশ ঘটবে না, কারো উদ্দেশ্য হবে না, শুধু আল্লাহর জন্য এককভাবে নিবেদন করতে হবে। তৃতীয় নম্বর নিখাত চিত্ত, ইখলাস বা নিখাত চিত্তের প্রমাণ, তৃতীয় নম্বর। এই মর্মে কোরআনে কারীমের আরো একটা দলিল আছে, সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদেরকে সবকিছু ছেড়ে দিয়ে নির্ভেজাল চিত্তে আল্লাহর ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ভেজাল চিত্তে, কোনো ভেজাল করা, ইবাদতকে নিরঙ্কুশ ভাবে আল্লাহর জন্য নিবেদন না করলে সেটা কি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। এই শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বাংলার জমিনে অসংখ্য শিরিক চলে, অত্যন্ত সন্তারপণে। আমাদের দেশে সংস্কৃতির ছদ্মবরণে, সংস্কৃতির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের দেশে কিছু কিছু শিরিকের অনুপ্রবেশ ঘটছে। কিছু কিছু শব্দ সংস্কৃতি, কিছু শব্দ এরকম প্রয়োগ করা হয় যেগুলো আসলে বাঙালি সংস্কৃতি তো নয়, ইসলামের সংস্কৃতি ওটা না। সেগুলোকে আমরা ইসলামিক কালচারটাকে আমরা মেনে নিচ্ছি। এগুলো আমাদের দেশে অনেক অহরহ আছে। যেমন আমাদের দেশে একটা শব্দ বই কিতাবের ভূমিকার ভিতরেও দেখা যায়, অনেকেই বলে উৎসর্গ। এই উৎসর্গ যে শব্দটা দেখেন, উৎসর্গ সংস্কৃতি ভাষার একটি শব্দ, এর আবিধানিক অর্থ অর্পণ। উৎসর্গের আবিধানিক অর্থ কি, অর্পণ। এ অর্পণ সত্য ত্যাগ করে অর্পণ। আর এ অর্পণ দেবতাকে অর্পণ করা। হিন্দুদের যে দেবতাকে অর্পণ করে ওইটাকে কি বলে, উৎসর্গ বলা হয়। উৎসর্গ যখন জীবন দানের ক্ষেত্রে প্রয়োগ হয়, তখন কখনো এ উৎসর্গের দেবতার ছায়া থাকে, আমেজ থাকে। ধন দৌলত উৎসর্গের প্রেক্ষাপটই তাই। সংস্কৃত ভাষায় এমন কতিপয় শব্দ আছে যেগুলো শুধু ধর্মীয় কারণে ব্যবহার হয়। উৎসর্গ তন্মধ্যে একটি। শুধু হিন্দুদের ওদের ধর্মীয় কারণে এই শব্দগুলোর প্রয়োগ, আর উৎসর্গ শব্দটা তার ভিতরে কি একটি। হিন্দু ধর্মে আছে মানুষের অন্তরে নারায়ণের আসন, ওই যে কুলুবুল মুমিনিনা আসন। দেখেন হিন্দু ধর্ম থেকে পীর সাহেবরা এখানে নিয়ে নিছে, তার প্রমাণ এখানে। হিন্দু ধর্মে আছে কি, হিন্দু ধর্মে আছে মানুষের অন্তরে নারায়ণের কি আসন। ওই আর আমাদের সুফিরা কি বলছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে আল্লাহ পাকের আরশ বা আসন। আর এক জায়গায় ফার্সি কবি বলছে মান্নে গুঞ্জানদার জমিনে আসমা লেকে গুঞ্জানদার কুলুবে মুমিনা, আমি জমিন আসমানে কোথাও আমার অবস্থান হয় না, সামাই হই না। ওই সর্বনার ভাষায় আমি কোথাও সামাই হই না, আমি সামাই হই শুধু মুমিনের অন্তরে বা কলবে। নাউজুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস দেখেন তারা পোষণ করে। এজন্য তাদের শাস্ত্রীয় পণ্ডিতদের অভিমত হচ্ছে এই নারায়ণ প্রেমে অন্তরে নিয়ে কোন মানুষকে কিছু দান করলেও তা উৎসর্গ হয়ে। আমাদের দেশে দেখুন বইয়ের ভূমিকার ভিতরে লেখা আছে অমুকের জন্য উৎসর্গ। অনেক বইয়ের ভিতরে লেখা থাকে না উৎসর্গ, আসলে পিতা মাতার নামে অমুকের জন্য উৎসর্গ করলো। মুসলমান রাইটাররাও অনেক বড় বড় আলিম স্কলারদের কলম থেকে এই ধরনের শব্দ বের হয়ে আসছে। আমাদের অনেক সময় জানা ছিল না, এই জন্যই জানা দিচ্ছি যে এই ধরনের আমরা লেখালেখি করবো বা বলবো, তখন আমরা এই সমস্ত শব্দগুলোকে কি করব, পরিহার করব। আমাদের সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তিনি হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ বেমেজাল। এক্সাম্পল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নাই। আমরা সেই আল্লাহ বিশ্বাস স্থাপন করি। আমরা কোনো ঈশ্বরে বিশ্বাস করি না, গডেও বিশ্বাস করি না, যার স্ত্রীলিঙ্গ আছে, যার লিঙ্গান্তরিত করা যায়, এরকম কোনো কিছুতে আমরা বিশ্বাস করি না। অর্থাৎ তাওহীদ দিয়ে এক ঈশ্বরবাদ বোঝায়, এটা ঠিক না, হিন্দুদের কালচার।
অত্যন্ত সন্তারপানে এই সমস্ত জিনিসগুলো আমাদের ভিতরে ঢুকে পড়ছে। যেমন দেখেন আমাদের দেশে বেশিরভাগ মুসলমানদের মুখ দিয়ে, অনেক মুসলমানদের মুখ দিয়ে শুনছি আমরা বিসমিল্লাহ গলত। এর কথাটা কত যে মারাত্মক শব্দ আমি খেয়াল করিনি। বিসমিল্লাহ গলত, বিসমিল্লাহ গলত মানে কোরআনের সূচনা হলো বিসমিল্লাহির রহমানির রাহিম। বিসমিল্লাহ গলত মানে কোরআনের শুরু যেন গলত, তাহলে সব গলত। অনেক না শুরুই যখন ঠিক নাই তাহলে সব কি বেঠিক। বিসমিল্লাহ গলত মানে শুরুই এর বেঠিক, আল্লাহর জন্য গলত। নাউজুবিল্লাহ। বিসমিল্লাহ মানে আল্লাহর জন্য গলত। দেখেন কতটা মারাত্মক কথা মুসলমানরা মুখ দিয়ে উচ্চারণ করছে, অথচ এই মুসলমান চিন্তা করে না যে আমরা কি জন্য কথা, কি ধরনের কথা ভাষা আমরা প্রয়োগ করছি, ব্যয় করছি। এগুলো কিন্তু অত্যন্ত সন্তারপরে অমুসলিমরা এগুলো সৃষ্টি করছে। হ্যাঁ, বাগধারা আছে, বাংলায় বাগধারা আছে, অথচ দেখেন এটা কত বড় একটা কঠিন বিষয়। আমরা মুসলমানরা চিন্তা করি না যে আমরা অত্যন্ত সন্তারপণে শিরিককে লালন করছি। আমাদের ভিতরে সুকৌশলে সংস্কৃতির মাধ্যমে ঢুকে গেছে এই সমস্ত শিরিক। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমি এগুলো না আপনাদেরকে দু একটা দেখাচ্ছি, তাতে আমরা এগুলো থেকে বেঁচে যেতে পারি। যেমন আমাদের দেশে আমাদের মুসলমানরা অনেক সময় বলে থাকে, কথায় কথায় বলে, আরে এটা করিনি তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? বলে না মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? মহাভারত মুসলমানরা মহাভারত বলে, তো মহাভারত অশুদ্ধ নাকি, ওটা কি শুদ্ধ নাকি? আপনি যদি শুদ্ধ স্বীকৃতি দেন তাহলে তো আপনার ইমানই থাকলো না। মহাভারত তো অশুদ্ধই, কি কথা ঠিক কিনা? হিন্দু শাস্ত্রেও মহাভারত ওটা কোনো গুরুত্বপূর্ণ কিতাব, গ্রন্থ না। মহাভারতটা কোনো বেদ যেমন গুরুত্বপূর্ণ, মহাভারতটা তেমন একটা কোনো গুরুত্বপূর্ণ কিতাব না। ওর ভিতরে ভুল ভ্রান্তি আছে, এটা হিন্দুরাও স্বীকার করে। তা আমরা আমাদের মুসলমানরা কথা কথা কয় কি করি, তা কি মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে নাকি? চিন্তা করে। তাহলে কি আপনি মহাভারতকে শুদ্ধ বলতে চাচ্ছেন? তার মানে কি প্রকারান্তে কি দাঁড়াচ্ছে? মহাভারতটা শুদ্ধ, তাহলে আপনি যদি মহাভারতে বিশ্বাস স্থাপন করেন তাহলে আপনার ইমান থাকবে? নিখাত চিত্তে দিনকে খালিজ করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহুদ্দিনুল, আপনি আল্লাহর দিনকে মেনেছেন, আল্লাহর দিয়ে আইন ও কানুনকে মেনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া গ্রন্থ হচ্ছে বিশুদ্ধতম গ্রন্থ, সন্দেহের কোনো অবকাশ। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এর সন্দেহাতীত কিতাব, এর ভিতরে কোনো সন্দেহ সংশয় নাই। এই হচ্ছে সেই কিতাব। তাহলে আপনি যদি এই কিতাব বিশ্বাস স্থাপন করেন আর যদি মুখে কন মহাভারতকে অশুদ্ধ হয়ে গেছেন, তাহলে আপনি মহাভারতকে শুদ্ধ বলে ঘোষণা দিচ্ছেন। তাহলে আপনি কোথায় চলে যাচ্ছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবে বিশ্বাস স্থাপন করা। তার ভিতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত কালজয়ী জীবন ব্যবস্থা হচ্ছে আল কিতাব, কুরআনুল কারীম। আবার আরেকটা শব্দ কথায় কথায় বলা হয় যে মানুষের ভুল আছে, শয়তানের ভুল নাই। দেখুন বহুত মেয়েছেলের মুখে ধর্মীয় আলোচনা হচ্ছে, তখন মানুষের ভুল আছে, শয়তানের ভুল। আরে শয়তানের তো ভুল দিয়েই সূচনা হলো। শয়তানের সূচনা কি দিয়ে হলো? ও যে শয়তান হলো কখন হলো? যখন ভুলই করলো, আল্লাহর হুকুম বাইলাট করে ও ভুল করলো না, তাহলে ও সূচনা শয়তান। এর আগে কি ছিল? মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের উস্তাদ ছিল সে, ফেরেশতাদেরকে শিক্ষা দিত সে। তাহলে আল্লাহর কাছে কত মর্যাদা সম্পন্ন সে ছিল, ফেরেশতাদের শিক্ষক বানাই দিয়েছে আল্লাহ তাকে। সে যখন ভুল করলো, আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করলো, এই ভুল দিয়ে তার সূচনা হলো। সে ভুলের মধ্যে এখনো প্রতিষ্ঠিত, কিয়ামত পর্যন্ত এই ভুলের মধ্যে প্রতিষ্ঠিত থাকে। কি কথা ঠিক কিনা? অথচ আমাদের দেশের মানুষ আমরা কি বলতেছি যে শয়তানের ভুল নাই, মানুষের ভুল আছে, শয়তানের ভুল। কি ধরনের কথা! আর ধর্মীয় আলোচনায় কয় এগুলা, ধর্মীয় আলোচনায় আশ্চর্য লাগে, আমার দুঃখ লাগে। এই ধরনের ভাষা আমাদের সমাজে, আমাদের সংস্কৃতির নামে এই সব জিনিসগুলো আমাদের ভিতরে ঢুকে পড়ছে। আসলে হাদিস, হাদিস শব্দটা মূলত অমুসলিমরা এই যে হাদিসকে ব্যঙ্গ আকারে ব্যবহার করার জন্য হাদিস শব্দটাকে প্রয়োগ করেছে আমাদের দেশে, আমাদের ভাষার ভিতরে ঢুকে দিচ্ছে সন্তান বলে। বিস্তারিত বলতে গেলে সময় লাগে। হাদিসকে ব্যঙ্গ করে হদিস করে না, এর কোনো হদিসই নাই, এর কোনো হদিস নাই। আসলে এরকম কোন শব্দ বাংলা ভাষায় মূলত খুঁজে পাওয়া যায় না, এর মূল কোনো ই নাই। এটাকে হাদিসকে ব্যঙ্গ করে হদিস বানানো হয়েছে, আর আমরা তা বলে যাচ্ছি আর কোনো হদিসই নাই, আর কোনো হদিস পাওয়া যায় না। আমি আমার মনে হয় 2-4 বছর আগে এই হদিস শব্দ জানতাম না, ইদানিং এটার চালু, এটা বেশি প্রয়োগ দেখা যাচ্ছে। হদিস নাই, হদিস নাই, এরকম শব্দ। এগুলো অমুসলিমরা অত্যন্ত সুকৌশলে সন্তারপণে আমাদের ভিতরে ঢুকে দিচ্ছে। আমাদের দেশে অনেক কথাবার্তা আছে যেগুলো কবিরা গাইছে, এই
আমাদের দেশে ইসলামী পরিভাষা হিসাবে, ইসলামী গান গজল হিসাবে আমাদের দেশে প্রচলিত। এর ভিতরে অনেক শিরিকি কথাবার্তা আছে, অনেক শিরিক। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। কত সুন্দর ইনিয়ে বিনিয়ে মিলাদের সময় কয়, তুমি যে নূরের নবী। একবারে স্পষ্ট ঢা মিথ্যা কথা, কোরআন বিরোধী কথা, অসংখ্য আয়াত বিরোধী কথা। অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। আর এখানে আল্লাহ সূরা কাহাফের ভিতরে, কোরআনে কারিমের 15 পারার একেবারে মাঝখানের সূরাটা, সেখানে আল্লাহ বলছেন, কুল, এই নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আপনি বলুন, আল্লাহ নবীর দিয়ে বলাচ্ছে, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য একটা আছে, সেটা কি? ইউহা ইলাইয়া। তোমার আমার মধ্যে পার্থক্য একটা আছে, সেটা কি? মর্যাদাগত পার্থক্য, সেটা সৃষ্টিগত পার্থক্য না। সৃষ্টি তোমার যেমন হয়েছে আমারও ঠিক অনুরূপ হয়েছে। তোমার পিতা মাতা আছে, আমারও পিতা মাতা আছে। আমার পিতা আব্দুল্লাহ, আমার মাতা আমিনা। আমি আমিনার গর্ভ হতে আসছি, আব্দুল্লাহর পৃষ্ঠ হতে আসছি। আমার দাদা আব্দুল মুত্তালিব। আমি হাট বাজার করি, আমি বাজারে যাই, আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, পরিবার। মানুষের ভিতর থেকে যদি নবী না হয়ে অন্য কোন হিসেবে থেকে মানুষের দুঃখ দরদ, মানুষের সমস্যা, এগুলো সে বুঝতে পারতো না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি। এই জন্য রাসূলকে উসওয়া বানানো হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে মহত্তম আদর্শ নিহিত। তো মানুষের নবী যদি, মানুষের উসওয়া, মানুষের মডেল যদি মানুষ না হয়, তাহলে মানুষগুলো বলতো এটা তো ফেরেশতা, এটা আমরা ফেরেশতাদের কাজ, এটা তো আমাদের দ্বারা সম্ভব না। এই কথা কোরআনে আল্লাহ বলছেন যে আমি যদি মানুষ নবী না পাঠিয়ে যদি ফেরেশতাকে নবী বানায় পাঠাইতাম, তাহলে ওরা এই ইশকাল করতো, এই কথা বলতো যে এটা তো ফেরেশতাদের কাজ, এগুলো তো আমাদের জন্য সম্ভব না, আমরা কি করে করবো। এই জন্য আল্লাহ বলছেন আমি মানুষদের ভিতর থেকে রাসূল প্রেরণ করেছি, যে মানুষ যাতে ইশকাল না করতে পারে, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমরা কি করে করবো। আপনি আমি যা করি রাসূল তাই করছেন, কিন্তু সেটাকে রাসূলের জীবনের সাথে মিলাই দেওয়া হয়েছে কি? উসওয়ার ভিতরে ঢুকে গেলেন, সুন্নাহর ভিতরে ঢুকে গেলেন, আল্লাহর পছন্দ নিয়ে আমল হয়ে গেল। আপনি বাজারে যাচ্ছেন, রাসূলও বাজারে গেছেন। আপনি ক্ষেত খামার করছেন, রাসূল ক্ষেত খামার করছেন। আপনি অফিস আদালত করছেন, রাসূল অফিস আদালত করছেন। আপনি লড়াই করতেছেন যুদ্ধের ক্ষেত্রে, রাসূল যুদ্ধক্ষেত্রে লড়াই করছেন। আপনি যুদ্ধক্ষেত্রে সিফাত আল্লাহ, রাসূল যুদ্ধক্ষেত্রে সিফাত আল্লাহ। আপনি যে পাকশাক করতেছেন, লাকড়ি টোকাচ্ছেন, রাসূল যুদ্ধক্ষেত্রে পাকশাক করছেন, লাকড়ি টোকাচ্ছেন। এমন একটা দিক ও বিভাগ নাই যেখানে আপনি রাসূল থেকে আদর্শ পাবেন। একজন কৃষক এসে যদি বলে উনি তো আল্লাহর রাসূল ছিলেন, উনি সিফাত আল্লাহ ছিলেন, শুনছি, উনার কাছ থেকে আমি কি আদর্শ পাবো? আপনি রাসূলের কাছে আদর্শ পেয়ে যাবেন। আজ থেকে 1400 বছর আগে বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন যে গাছ লাগানো সদকা। গাছ লাগানো কি? বৃক্ষ রোপণ করা কি? কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকের বিজ্ঞান বলছে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। গাছ লাগাতে হয় আর পরিবেশ বাঁচাতে হয়। যে দেশে গাছ হয় আর যে দেশে হয় না, সেই দেশের লোকেরা বাংলাদেশকে আর বিভিন্ন দেশকে ডোনেট করে, পয়সা করে দিয়েছে, তোমরা গাছ লাগাও। গাছ অক্সিজেন দেয়, অক্সিজেনের মাধ্যমে আমরা কি বেঁচে থাকি। আজকে 1400 বছর আগে, পরে এসে যে কথা বলছে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই কথা বলে দিয়ে গেছে। রাসূলের জীবনে এমন কোন দিক ও বিভাগ নাই যেখানে আপনি উসওয়া পাবেন না। আপনি ব্যবসায়ী, আল্লাহ রাসূল ব্যবসা করছেন, রাসূল ব্যবসা করেন না? রাসূল ব্যবসা করেন, শুধু ব্যবসা করে নাই, ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছেন আল্লাহর নবী। আত-তাজিরু সাদুকুল আমিন মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সত্য তাজির, নবীদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করে আপনি নবীর সাথে আপনার হাসর হয়ে যাবে, ব্যবসা করে আপনি সালেহিনদের সাথে, শহীদদের সাথে হাসর হয়ে যাবে। তাহলে ব্যবসা করে আপনি কোথায় পৌঁছে যাচ্ছেন যদি সেই ব্যবসা সঠিক ব্যবসা হয়। তো যাই হোক, এভাবে করে সংস্কৃতি এবং গজলের ভিতরে অনেক অসংখ্য শিরিক লালন করা। আমাদের দেশে ওই যে মানে আব্দুল আলিমের গান আছে, যে গজলটা খুব আমাদের দেশের মানুষ, নবী মোর পরশমণি, নবী মোর নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, সেই তো দোজাহানের ধনী। নবী নাম জপে যে জন সেই তো দোজাহান, মহাশিরিক। নবীর নাম জপা যাবে না। জপা মানে কি? জিকির করা। নবীর নাম কি? জিকির। আল্লাহ রাসূল কি কখনো শিক্ষা দিচ্ছে তুমি মোহাম্মদ 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 জিকির করে যেমন সবিরা জিকির আল্লাহ 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 জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে দাও। তা আল্লাহ নামের জিকির করার কথা আছে, আল্লাহকে জিকির করতে হবে, আল্লাহর স্মরণ করতে হবে, আল্লাহর তাসবিহ করতে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার করেছেন? আল্লাহর জিকির করেছেন। আল্লাহর জিকির করতে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন যে তোমরা জিকির করবে কার?
কিন্তু আল্লাহকে বাদ নবীর নামে জিকির করা। আমাদের এখানে সার্কিট হাউসে আসছিল মাদানী হুজুর পাশে বসা, আমাদের দেশের খ্যাতনামা আলিম বক্তব্য দিচ্ছে, আমি আর মুন্না ভাই ছিলাম নিচে দাঁড়ায়। আমি অবাক হয়ে গেলাম। আমি বহুত আশা করে আসছিলাম মুন্না ভাই নিয়ে, ওখানে দাঁড়ায় বক্তব্য শুনতেছি। ঠিক আছে, সে ওখানে যিকরুল্লাহ যেমন ইবাদত, যিকরে হাবিব তেমন ইবাদত। আল্লাহ, আমার এই ক্যাসেটটা সংগ্রহ করতে পারি না আমি। যিকরুল্লাহ যেমন ইবাদত, যিকরে হাবিব তেমন ইবাদত। নাউজুবিল্লাহ। আমি বললাম এতগুলো স্কলার তার সাইডে বসে রয়েছে, কে এই কথাটা ধরলো না? তো কত একটা কথা বলে গেল। আল্লাহর জিকির যেমন ইবাদত, রসুলের যিকরে হাবিব অর্থাৎ রসুলের জিকিরও তেমন কি ইবাদত। নাউজুবিল্লাহ। জিকির হবে কার? একমাত্র আল্লাহ। এ ধরনের অসংখ্য শিরিক বাংলার জমিনে লালন করা হচ্ছে অত্যন্ত সন্তার্পণে সুকৌশলে। তো আল্লাহ আমাদের এ সকল শিরিক থেকে হেফাজত করুন। তো আমি যে কথা বলছিলাম, কয় নম্বর বলছি? 3 নম্বর, তাই না? সুন্নাহ থেকে প্রমাণ হচ্ছে, বিশুদ্ধ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সুপারিশ লাভে সবচেয়ে ধন্য ব্যক্তি হচ্ছে সে যে নিখাত মনে অথবা প্রাণে বলে আল্লাহ ছাড়া আর কোন সত্যিকারে উপাস্য নাই। এটা গেল কি নিখাত চিত্ত, তাই না? কয় নম্বর হয়েছে? 3 নম্বর। 4 নম্বর হয়েছে সত্যবাদিতা। সত্যবাদিতা, কালিমাকে ভর্তি হবে সত্যবাদিতার সাথে। এর দলিল হচ্ছে সূরা আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াত, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, মানুষ কি ধারণা করেছে যে ঈমান এনেছি বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? আপনার ওই যে একটা আয়াত করছেন, ওর ভিতরে দেখছি আয়াতটাই লেখা। আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ বলছেন ঈমান আনয়ন করছি, মানুষ কি এই কথা বললেই কি ছাড় পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে? তাদের পরীক্ষা করা হবে না? আমি পূর্ববর্তী লোকদের পরীক্ষা করছি, তাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে কি করা হয়েছে? পরীক্ষা করা হয়েছে। আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা কি। এই শেষের আয়াত দিয়ে বোঝাইছে যে কালিমা হতে হবে কি সত্যবাদিতার সাথে। আর সত্যবাদিতার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। ঈমান আনছে বললেই ছেড়ে দেয়া হবে না, ঈমানের পথে আপনাকে কি করতে, পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলেন আমি পূর্ববর্তীদেরকে পরীক্ষা নিছি। রমজান সম্পর্কে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের পরে কি হয়েছিল, ফরজ করা হয়েছিল। এখানে বলতেছে যে তোমরা ঈমান আনছো বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না। তোমাদের পূর্ববর্তীদেরকে কি করা হয়েছে? পরীক্ষা। কেমন পরীক্ষা? নবী রাসূলরা কেমন পরীক্ষা দিয়েছেন? আল্লাহু আকবার। সব থেকে হাদিস শরীফে আছে সব থেকে বেশি কষ্ট এই পৃথিবীতে দ্বীনের জন্য যারা গ্রহণ করেন, কষ্ট করেন, তারা হচ্ছে নবী রাসূল। আসাদুল বালা, যত বালা মুসিবত, বিভিন্ন রকমের মাসায়েব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। কাদেরকে? 1 নম্বরে পরীক্ষা করেন নবীদেরকে। 1 নম্বরে পরীক্ষা করেন কাদেরকে? নবীদেরকে। আর সমস্ত নবীদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে একটু বেশি কষ্ট দেয়। বিভিন্ন রকমের কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করছেন এই দ্বীনের পথে, এই ঈমানের পথে, এই ঈমানিয়াতকে, এই তাওহীদুল্লাহকে প্রতিষ্ঠা করতে গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলমেট মাথায় দিয়ে গেছে, দান শহীদ হয়ে গেছে, গলার ভিতরে কাপড় দিয়ে আল্লাহ রাসূলকে টানা হয়েছে। আল্লাহু আকবার। কত কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের জমিনে পাথর মারতে মারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, জুতো মুবারক আটকে গেছে, রক্তে আটকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যায়, তখন হুশে আসছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিস্থিতি দেখে সহ্য করতে না পেরে পাহাড়ে নিয়োজিত ফেরেশতাকে জিবরাইল আমিনের মাধ্যমে পাঠাইছে। পাহাড়ে নিযুক্ত ফেরেশতা। আল্লাহ ক্রোধান্বিত হয়ে গেছে ওই কওমের পরে, ওই জাতির পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিস্থিতি দেখে। তখন ফেরেশতা এসে, জিবরাইলের মাধ্যমে ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হচ্ছে 2 সাইডের পাহাড়ে নিযুক্ত আছি, আপনি যদি বলেন তো এই জাতিকে 2 সাইডের পাহাড়কে একত্রিত করে পিষ্ট করে এদেরকে শেষ করে দেব, শুধু আপনি নিয়ে যেতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফিক কারীম জাত আল্লাহর কাছে বলছেন যে না, তোমরা এদেরকে শেষ করে না, আমি আশাবাদী। দেখেন এইখানে বলছিলাম, সেদিন বলছিলাম না, দায়ীর একটা বড় গুণ কি, দায়ী কখনো নৈরাশ্য তার ভিতরে কাজ করবে না। এখান থেকেও একটা দলিল পাওয়া যায়, দায়ীদের একটা চরিত্র। দায়ী কখনো নৈরাশ হয়। আল্লাহ নবী বলছেন আমি আশাবাদী,
এরা যদি আল্লাহর আনুগত্য না করে, আল্লাহর ওয়াহদানিয়াতের স্বীকৃতি না দেয়, তো আমি আশা করি এদের পরবর্তী বংশধর থেকে কি হবে, এমন লোক জন্ম নেবে যারা কি করবে, আল্লাহর একত্বে বিশ্বাসী হবে। ঐতিহাসিকরা বলেছেন ওখান থেকে মোহাম্মদ বিন কাসেমের জন্ম হয়েছে। মোহাম্মদ বিন কাসেমের ওই তায়েফের থেকে মোহাম্মদ বিন কাসেম, মোহাম্মদ বিন কাসেম এসে সিন্ধু বিজয় করেছে। তাওহীদের ঝান্ডাকে এই দেশে উপমহাদেশে সব কি ছিল, সব পৈত্তলিক ছিল। এই পৈত্তলিকদের ভিতরে তাওহীদের ঝান্ডা উড়াইছে কে, মোহাম্মদ বিন কাসেম। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে নৈরাশ্য কাজ করত, এত কষ্ট সহ্য করেছে। সাহাবা একরামের জীবনের ইতিহাস দেখেন, উলাঙ্গ মাদার ন্যাঙ্গা করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে পিটানো হয়েছে। প্রথম ঈমান আনয়ন করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারা এত পরিমাণে মারলো, মারতে মারতে মারনেওয়ালারা মনে করছে মারাই গেছে। কারণ সন্ত্রাসীরা দেখবেন যতক্ষণ নিশ্চিত না হয় ততক্ষণ কিন্তু যায় না, নিশ্চিত হওয়ার পরে তারা চলে যায়, মরে যাওয়া নিশ্চিত হতে। আবু বকর সিদ্দিককে মনে করছে মারা গেছে, তারপরে ছেড়ে চলে গেছে। এত পরিমাণে মারছে। যিনি চিফ জাস্টিস সুমার হইতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তৎকালীন যুগে আবু বকর সিদ্দিক না হলে কোনো ফয়সালা হতো না। এত একজন ব্যক্তিত্ব। অপরাধ কি ছিল? আল্লাহ বলে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না। তাদেরকে জমি নিয়ে আইল ঠেলাঠেলি ছিল, টাকা পয়সা মাইরে খাইছে, এগুলো না, এ ধরনের কিছু না, কোন রাজনৈতিক সংঘাত না। সংঘাতটা কি? কেন এই মারামারি, কেন এই কাটাকাটি, কেন তাদের পরে এত অত্যাচার? তারা বিশ্বাস স্থাপন করেছে আজিজে হামিদের পরে। কার পরে বিশ্বাস স্থাপন? আজিজে হামিদ, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বিশ্বাস স্থাপন। এভাবে করে অনেক নির্যাতন দেওয়া হয়েছে সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম। এই কথায় আল্লাহ বলছেন যে তাদেরকে পরীক্ষা করা হয়েছে। সাহাবা একরাম বলতে বাধ্য হয়েছেন পরিস্থিতির কারণে। শেষ পর্যন্ত মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে, মানে কষ্টের কারণে সাহাবা একরাম বলতে বাধ্য হয়ে গেছে। তখন আল্লাহ বলছেন আলা ইন্না নাসরুল্লাহি কারীব, আল্লাহর নুসরাত অতি সন্নিকটে। আল্লাহু আকবার। আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় পড়ে থাকতো মসজিদে নববী সবুতারার পরে। মানুষ মির্গের রোগী মনে করে আবু হুরায়রার কান্দের পরে পড়াইতো। তৎকালে চিকিৎসা চলে গেল, মির্গের রোগী মনে করে। ক্ষুধার, সে নিজে বলতেছে যে আমি ক্ষুধা, আমার কোনো রোগ ছিল না, আসলে ক্ষুধার কারণে আমি এরকম পড়ে থাকতাম। মানুষ মনে করতো আমার রোগ হয়েছে, মির্গের রোগ। সেই আবু হুরায়রা যখন ফতুহাতের যুগ আসলো, ইসলামের যখন বিজয় হলো, কাতানের কাপড় দিয়ে নাক সাফ করতেছে। আল্লাহু আকবার। তারা একসময় কাপড় পাইতো না, পার দিকে দিলি মাথা খালিয়ে যেত, মাথার দিকে দিলি পাও খালিয়ে যেত। এরা কারা? কত বড় কোরবানি তারা দিছে। মুসাইব বিন উমাইর একটি মাত্র চাদর ছিল। ইসলাম আনয়ন করার পূর্বে তার বাপ তাকে তৎকালীন যুগের 200 দিরহামের জোড়া বাড়াইতো। 200 দিরহামের জোড়া। তার পোশাকের দাম ছিল 200 দিরহাম। আনি হিসেব করে দেখেন 200 কোটিটা কি? 1400 বছরের 200 দিরহাম মানে কি? হিসাব করে দেখছে? আর আজকে সেই মুসাইব বিন উমাইর রাসূলের সামনে দিয়ে যাচ্ছে, একটা চাদরটা কয় জায়গায় ফাড়া, কয়েক জায়গায় ছিদ্র। আল্লাহ রসুলের চোখের থেকে ঝরঝর করে পানি চলে আসছে। আল্লাহু আকবার। মুসাইবকে দেখে রসুলের চোখে পানি আইছে। এই তো সেই মুসাইব যে ইসলাম আনয়ন করার আগে, ইমান আনয়ন করার পূর্বে সে কি করতো? তার বাপ তাকে 200 দিরহামের জোড়া পরাইতো, সর্ব উত্তম মূল্যবান পোশাক তার বাপ তাকে পরিধান করাইতো। ইসলাম আনয়ন করার কারণে আজকে তার এই নিঃস্ব অবস্থা। জিহাদের ময়দানে ঝান্ডা দিয়ে দিছে আল্লাহ রসুল, তার হাতে পতাকা দিয়ে দিছে, শহীদ হয়ে গেছে লড়তে লড়তে। মুসাইব শহীদ হয়ে গেলে তাকে দাফন দেওয়ার জন্য এতটুকুন কাপড় না, ওই একখানা চাদর যা কয় জায়গায় ফাটা চলো, মাথার দিকে দিলি পাও খালিয়ে যায়, পার দিকে দিলি মাথা খালিয়ে যায়। আল্লাহ, দেখছেন অবস্থা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওর মাথার দিকে দিয়ে দাও, আর পার দিকে ইসখির নামের একরকম ঘাস আছে আরব দেশে, এই ঘাস দিয়ে ঢেকে দাও। আল্লাহ বলছেন এই কথা যে তোমরা ঈমান আনয়ন করছো, আসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা ঈমান আনছো বলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমানের পথে আপনাকে পরীক্ষা দিতে হবে। এরকম আরো আয়াত আসছে সূরা বাকারার 8 থেকে 10 নম্বর। আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদল লোক আছে না, যারা কিছু লোক বলে যে আমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান এনেছি, অথচ তারা ঈমানদার নয়। আল্লাহ বলতেছেন এরা হচ্ছে কারা? এদের মুনাফিকের চরিত্র বলতেছে। এরা দাবিতে ঈমানদার দাবি করে, কিন্তু আল্লাহ বলছেন অথচ তারা ঈমানদার নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন।
তারা আল্লাহ ইমানদারদেরকে ধোঁকা দেয়, বস্তু তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু তাদের অনুভূতি নেই। ওরা মনে করে আমরা আল্লাহরে ধোঁকা দিচ্ছি, কথা বলছেন। তার কারণ ইমানদারদের সামনে এরা যে কি করে, ইমানের প্রকাশ করে, বলে যে আমরা ইমানদার, কিন্তু যখন তাদের ওই দল সঙ্গভঙ্গ অরিজিনাল দলের কাছে যায়, কাফেরদের দলের কাছে, তখন তারা বলে যে আমরা তো ওদের সাথে কি করতেছিলাম, ঠাট্টা করতেছিলাম, মজাক করতেছিলাম, আমরা তো আসলে ওদের দলের না, আমরা আসলে তোমাদের দলের। এরা হচ্ছে মুনাফিকের দ্বিমুখী ভরা চরিত্র। ওই যে হজবি কাবা কা কিয়া আর গঙ্গা কা আসনান বি খুশ রাহে রহমান রাজি রাহে শয়তান। দুই দিক ব্যালেন্স রাখে, এরা ব্যালেন্স ঠিক রাখে, কোন দিকে যে পড়তে বলা তো যায় না, এদিকেও ঠিক রাখে ওদিকেও ঠিক রাখে। এরকম দল আছে না আমাদের দেশে, এরকম দল। আপনি যদি ইমানদার হন তাহলে আপনার ভিতরে কোনো মুনাফিকের নিশানি থাকবে না। এই মুনাফিকের যে চরিত্র, এই চরিত্র যদি থাকে তাহলে আপনার কালিমা ঠিক হলো না। কালিমাকে ঠিক করতে হলে, সত্যিকারে আপনি যদি কালিমায় বিশ্বাসী হন, তাহলে আপনার কালিমার ভিতরে সত্যবাদিতা থাকতে হবে। মুনাফিকদের চরিত্র যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি সত্যিকারে মুমিন হতে পারলেন না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এখানে আল্লাহ বলছেন যে এই মুনাফিকি চরিত্রকে অব্যাহত রাখার জন্য এদের অন্তরের ভিতরে গেছে রোগ। আল্লাহ এদের রোগকে আরো বৃদ্ধি করে দিলেন। তার মানে আল্লাহ রোগ দেয়নি, রোগকে ওরা সৃষ্টি করেছে। এই কার্যকলাপের দ্বারা রোগকে ওরা কি করেছে, সৃষ্টি করেছে। সৃষ্টি করার কারণে আল্লাহ ওদের রোগ এটাকে আরো কি করে দিলেন, বৃদ্ধি করে দিলেন। যেহেতু ওরা অব্যাহত থাকছে ওখানে, ওখান থেকে ওরা ফিরে আসছে না, আল্লাহ বৃদ্ধি করে দিলেন। আল্লাহ বলতেছেন যে বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কি শাস্তি রয়েছে। সুন্নাহ থেকে বুখারী মুসলিমে মুআয বিন জাবাল থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মনের বিশ্বাস নিয়ে এই মর্মে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের উপাস্য নেই, আল্লাহ তাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। এটা গেল সুন্নাহ থেকে বলবো। এরপরে হচ্ছে কালিমা পড়তে হবে ভালোবাসা, ভালোবাসার সঙ্গে। একটা বিষয় থাকবে কি, কয় বিষয়, 5 নম্বর হয়েছে না, 5 নম্বর, 4 নম্বর হয়ে গেল। এই 5ম নম্বর হচ্ছে ভালোবাসা। ভালোবাসার প্রমাণ হচ্ছে কোরআনে কারীমে সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত, না 65 নম্বর আয়াত, 165। দলিল হচ্ছে অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা মানুষের ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে। আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে কিছু লোক এরকম আছে যারা মানুষের ভালোবাসে। কেমন ভালোবাসে, যেমন আল্লাহরে ভালোবাসা উচিত, আল্লাহরে ভালোবাসার মতো করে মানুষকে ভালোবাসে। এর উদাহরণ যদি আপনারা দেখেন তাহলে দেখা যায় পীর মুরিদের মধ্যে। এটার উদাহরণের বাস্তবতা যদি আপনি এখন প্রত্যক্ষ করতে চান তাহলে আপনি পীর এবং মুরিদ যারা আছে, পীর মুরিদি যারা করে তাদের কাছে চলে যাবেন। পীরের পায়ে সিজদা করতেছে, পীরের বুড়ো আঙ্গুল ছাড়ে, বুড়ো আঙ্গুল ছাড়ে। এই যে আমাদের এখানে তারের পুকুরিতে মাজারটা আছে না, মসজিদের সামনে মাজার, ওই মাজারে যে পীর সাহেব ছিল, ওই মাজারের পীর সাহেবের বুড়ো আঙ্গুল ছাড়া লোকের খবর আমি এখন নির্ভরযোগ্য সূত্রে শুনেছি। আর সূত্র বর্ণনাকারী এখানে উপস্থিত আছে, তাদেরই রিলেটিভ নিজস্ব লোক যে এরকম পাওয়া ছাড়ছে, পাওয়া আঙ্গুল ছাড়ছে, তার মধ্যে নাকি বরকত বেরিয়ে আসে, বরকত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খালিশপুরে একটা পীর আছে, সে হাতে ছাপ দেয়, সে ছাপটা এগুলো হচ্ছে অন্ধভক্তি। এগুলো আপনি এখানে অযৌক্তিক কিছু না। যখন মানুষ এভাবে অন্ধভাবে মানে, দেখেন অন্ধভাবে যখন মানে, তার অসংখ্য এরকম প্রমাণ আছে যে পীরের কাছে কিভাবে মানে। এই যে আমাদের এই যে পানখা হুজুর আছে না, আমি ওনারে পানখা হুজুর কই, যদি ওটা ঠিক না, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। ওই পত্রিকায় দেখা যায় যে হুজুর কদিন আগে আন্দোলন করলো মুফতি সাহেব, আমি ওনার একটা বই আছে, ওনার বইয়ের নাম হচ্ছে আপনার ওই তালবেলেমের আদব, মানে ছাত্রদের আদব। ছাত্রদের আদবের ভিতরে তিনি লিখছেন যে পীরের সামনে মুরিদ এমন থাকবে যেমন আল্লাহর সামনে ফেরেশতা। ফেরেশতাদেরকে আল্লাহ বলছে লা ইয়াসুনাল্লাহ মা আমারাহু, তারা এমন কোন কাজ করে না আল্লাহর নির্দেশ ছাড়া। ফেরেশতারা যা কিছু করে আল্লাহর নির্দেশে করে। তো উনি লিখছেন যে মুরিদেরা পীরের নির্দেশ ছাড়া কিছুই করতে পারবে না। দাঁড়ায় থাকতে বলি দাঁড়ায় থাকবে, বসে থাকতে বলি। তাহলে পীরেরা আল্লাহ হয়ে গেছে, আর মুরিদরা কি বান্দা, আল্লাহর বান্দা। ফেরেশতারা বান্দা না, আল্লাহর দাস না।
তো যে বিষয়টা আল্লাহ এবং বান্দার সাথে সংশ্লিষ্ট, ঠিক পীরেরা নিজেদেরকে আল্লাহ দাবি করছে। এরকম অসংখ্য প্রমাণ আছে। আপনি পীর সাহেবের মুরিদকে কোরআন খুলে দেখাবেন, কোরআন খুলে দেখাবেন, সূরা আরাফ 205 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহার মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। বিনা অবনত চিত্তে স্পষ্ট স্বরে দীনতার সাথে সংগোপনে আমার মহান নামে জিকির করো সকাল এবং আল্লাহ বলছেন। তো কোরআন জিকির প্রমাণ করার সময় কোরআন থেকে আয়াত নেই, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই জিকিরকারীদের জাকিরিন শাকিরিন যারা বলে, এদের বড় দলিল হচ্ছে এইটা, এই আয়াতটা। এই আয়াতে আল্লাহ বলেন তোমরা সকাল সন্ধ্যা আমার মহান নামের জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। এখন ওরা লাউড স্পিকার ছাড়িয়ে দিয়ে জিকির শুরু করে দিল, কিন্তু জিকির করার দলিলটা কোরআন থেকে নিল, কিন্তু জিকির করার পদ্ধতি কোরআন থেকে নিল না। দেখছেন, জিকির করার পদ্ধতি নিল চিশতিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দেদিয়া, পাসান পাস। মাঝে গেছিলাম, মাঝে আমার এক বন্ধু দাওয়াত দিয়েছে বরিশালে, তার বাপ ওই শশিনার মুরিদ, তো উনি আবার মুয়াহিদ সহি আকীদার, ওনার ওখানে দাওয়াত দিয়েছে আমাকে। তো ওনার বাপ ওই আগে জিকিরের বয়ান করলো, ছাড়াইতে পারে নাই। জিকিরের বয়ান কি লাউড স্পিকার ছেড়ে, মানে শ্বাস নাকের মধ্যে টান দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আর ইল্লাল্লাহ জোরে ছাড়ে দিতে হবে। এই যে সমস্ত অভিনব স্টাইলে যে জিকির আর লাউড স্পিকার ছাড়িয়ে দিয়ে যেগুলো করে আমাদের দেশে, আর এই যে 800 যে গ্রুপ বেরিয়েছে, তোরা তো জিকির টেকলো হুম হুম হুম, এই সবটা হুক্কা হু হুক্কা হু সিরিগল যেরকম রাত্রে করে, ওই যে মাইক নিয়ে দেখুন এই যে এগুলো যায় আর এগুলা করে। এই যে সমস্ত শয়তানি, এদেরকে যদি কোরআন খুলেও দেখানো হয়, আল্লাহ সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা জিকির করো বিনয় অবনত চিত্তে অস্পষ্ট স্বরে দীনতার সাথে সংগোপনে। কিভাবে করবে? দুনাল জাহার, দুন মানে ব্যতীত, আল জাহার মানে উচ্চ স্বর ব্যতীত, জাহার মানে উচ্চ স্বর, আল জাহার। তাহলে দুনাল জাহার অর্থ দাঁড়ালো কি? উচ্চ স্বর ব্যতীত। তাহলে বাংলা অর্থ কি হবে? অনুচ্চ স্বরে। অনুচ্চ স্বরে জিকির করতে আল্লাহ বলে দিলেন। এরপরে বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, হাল মারিয়ে লাফ মারিয়ে জোরে জোরে জিকির করিয়া গাফেলদের অন্তর্ভুক্ত হইও। কোরআন খুলে দেবেন, তখন আমার বিশ্বাস কি কম বোঝে নাই? আল্লাহ বলে আমিনান নাসি মাইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক এরকম আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে। এই হচ্ছে তারা। এদেরকে যদি চিহ্নিত করতে চান, এই সমাজে যদি দেখতে চান যে এরা কারা, এই কোরআনে যাদের কথা বলছে এদেরকে যদি দেখতে চান, তাহলে পীরের দরবারে চলে যাবেন। পীরের মুরিদরা কি করতেছে পীরের সামনে, আর এগুলো সম্পূর্ণ যে আদব আল্লাহকে দেওয়া উচিত, যেভাবে বিনয়ী নম্রতা আল্লাহর জন্য করা উচিত, সেটা তারা পীরের সামনে নিবেদন করে। পীর তো কেবলায় জন্য। এরপরে বলা হয়েছে যে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু। আগে দেখেন অমিনান নাসি, মানুষের মধ্যে। আল্লাহ এদেরকে ইমানদার হিসেবে গণ্যই করে নাই। এই ধরনের চরিত্র যাদের, যারা আল্লাহর মতো করে অন্যকে ভালোবাসে, ভালোবাসাটা কিন্তু তাওহীদের একটা বড় চ্যাপ্টার, বড় বিষয়। ওরা যে ইশক করে, ইশক করাটা ইসলামে নাই। ইশকের মধ্যে পাগলামি আছে, ইশক ইসলামে নাই। ইশক শব্দটাই আরবি, আর ভালোবাসার শব্দটাই যেখানে বলছে হাব্বা ইউহিব্বু, মুহাব্বাত যেটাকে বলা হয়, মুহাব্বাত মানে ভালোবাসা। আর ইশক মানে হচ্ছে কি? প্রেম। ইশক মানে কি? প্রেম। এই প্রেম শব্দটা মা বাবার জন্য কেউ বরদাস্ত করবে না। কি কন? মারে জড়ায় ধরে যদি বলেন আম্মা আমি আপনাকে ভালোবাসি, মা খুশি হবে না? আব্বারে জড়ায় ধরে বলেন আম্মা আপনারা ভালোবাসি, কিন্তু আপনি মা আরে জড়ায় ধরে মা আমি আপনার প্রেম করি, কেমন হবে? বড়া চড় মারতে হবে না? মাকে যা বলা যায় না, যা মাকে বলা যায় না, মাকে বলা কোন শয়তানও এটা শোভনীয় মনে করবে না। এই সমাজ নিকৃষ্ট একটা লোক, সে মাকে এ ধরনের কথা বলতে দৃষ্টতা প্রদর্শন করতে পারে। মারে দেখতে মা আমি তোমার প্রেম করি, এরকম পরিভাষা মার ক্ষেত্রে ব্যবহার করতে কেউ চাইবে, যত বড় শয়তান হোক না কেন। এই সমাজে শয়তান যে চরিত্রের লোকজন আছে না সমাজে, তারাও এ ধরনের কথা বলতে দৃষ্টতা প্রদর্শন করে না। অথচ এই পীরেরা আল্লাহর সাথে প্রেম করে। আবার তুলনা দেয় জুলাইখার সাথে, ইউসুফ জুলাইখার প্রেম, তারপরে লাইলি মজনুর প্রেম, শিরি ফরাদের প্রেম। এক পীর সাহেবের কাছে একজন মুরিদ হতে গেছে, আল্লাহর প্রেম নাকি শিখতে গেছে। তখন বিয়ে করছো? কয় না বিয়ে করিনি। তাহলে তুমি বিয়ে করো না, তুমি দুনিয়ার এশকো শেখো নাই, দুনিয়ার প্রেম বোঝো নাই, তো আল্লাহর প্রেম বুঝবা কি করে? যাও বিয়ে করে আসো। দেখছেন অবস্থা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
সব শয়তানিয়াতি সমাজে স্যার। অন্ধভক্ত, কি অন্ধভক্ত পীরের কাছে, যা দিচ্ছে তাই নিচ্ছে, পীর যা দেবে তাই দেবে। হাকিমুল উম্মতের, আমাকে দেশে যাকে হাকিমুল উম্মত বলে, যদিও আমরা হাকিমুল উম্মত মানি না, তো যাই হোক, তো এই হাকিমুল উম্মতের একটা বইয়ের ভিতরে আমি পড়ছিলাম, এক পীর ছিল ভণ্ড পীর, বুঝছেন। তার কাছে যেই যাইতো সে কি করতো, যদিও কথাটা একটু খারাপ লাগে, কিন্তু উদাহরণ হিসাবে সে সেট করছে, তার কথা বলছি। নকলে কুফুর, কুফুর না বাসত, কুফুরের নকল করা কুফুর নয়। তো সেই অর্থে, সেই দৃষ্টিভঙ্গিতে বলছি, তার কাছে যে যাতো সে কি করতো, লুঙ্কির নিচে থেকে, গুপ্ত অঙ্গের থেকে একটা ফসল উঠে, তেল ভরা, পানি ভরা যা নিতে যাইতো, ওর মধ্যে ঢেলে দিত। হাসেন না, ঢেলে দিত। এক আলিম তাকে যে জিজ্ঞেস করছে, আপনি সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন, ঝাড় ফুঁক জায়েজ আছে শরিয়াতে, আপনি সেটা করেন, মাউইদাতাইন পড়েন, আপনি ফালাক পড়েন, নাস পড়েন, এটা করেন, আপনি এটা কি করেন? ওর লোকটা একটা সুন্দর কথা কইছে, আমরা তো হাসছেন, এই লোকটা একটা সুন্দর কথা কইছে। ওই বলছে যে মাজুব ছিল, পাগল। পাগল মনে করেন আল্লাহর দেওয়ানা, ছবিদের পরিভাষায় ও বলছে যে আল্লাহ কো ছোড় কে মেরে পাস আতা है उसको बाल के अलावा क्या दूं मैं। বলছে যে আল্লাহকে ছেড়ে দিয়ে, সুন্দর কথা বলছে, যে আল্লাহকে ছেড়ে দিয়ে আমার কাছে আসে, কথা বুঝতে পারছেন? সে আর কি পাইবে, পশম ছাড়া তার আর কপালে কি আছে? তো এই যে পীরের কাছে যায় মানুষ, আল্লাহকে ছেড়ে দিয়ে কার কাছে যায়? যাদের কাছে কিছু নাই। আল্লাহ বলছে তালিবুল যাওফ ওয়া তালিবু আল মাতলুব, যে চাচ্ছে সেও দুর্বল, যার কাছে চাওয়া হচ্ছে সেও কি দুর্বল। এরা কেউ কিছুই করতে পারে না, এদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন যে এরা এত দুর্বল যে এরা একটা সারা দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয়ে এরা একটা মশার ডানাও তৈরি করতে পারে না। আল্লাহু আকবার। মশার ডানা আপনি যদি 1 কোটি মশার ডানা এখানে গোডাউন বানায় ফেলে দেন, কোন লাভ আছে? মশার ডানার কোন মূল্য আছে? ওর কোন হাইসিয়াত আছে? আল্লাহ বলছেন বেহাইসিয়াত জিনিস তৈরি করতে পারে না। শুধু তাই নয়, যদি মশা এবং মাছি তাদের থেকে খাবার নিয়ে দৌড়ানো শুরু করে দেয়, খাবারটাকে উদ্ধার করার মতো ক্ষমতা তাদের, আল্লাহ উদাহরণ দিয়ে কোরআনে বলেছে। এত দুর্বল, এত জয়ীব, এত কমজোর। কমজোর যদি না হতো তাহলে 4 জনের ধরে কবরে সন্ধানও লাগতো। কাজান আলীর মাজারে যান, কি হচ্ছে যে দেখে, মাজারের সামনে সিজদা দিচ্ছি, মাথা ঝুঁকাই দিচ্ছে, আল্লাহু আকবার। স্তম্ভের সামনে মাথা ঝুঁকানো হচ্ছে, পুষ্প অর্পণ করা হচ্ছে। কোথার থেকে আসলো এই শিরিক? সাভারের ওই মিনার কেমনে শাহাদাতেরই সাক্ষ্য হয়, এদেশের ভার্সিটিতে কিসের মূর্তি দেখাবে? শহীদ জব্বার, সালাম, বরকত, তারা দেশের জন্য জীবন দিয়েছে, দোয়া করে তাদের জন্য, কে কিন্তু তারা মরে গেছে, তাদের নামে স্মৃতি স্তম্ভ কাড়া করে দিচ্ছে এরকম, তার সামনে যে নিরাপত্তা, 1 মিনিট নিরাপত্তা পালন করা হচ্ছে। বিনীতভাবে যেভাবে আল্লাহর সামনে দাঁড়ানো, এভাবে দাঁড়াই না আমরা বিনীতভাবে, ঠিক এভাবে ওই স্মৃতি স্তম্ভের সামনে দাঁড়ানো হচ্ছে। এটাই হচ্ছে শিরিক। এটা কি? যেটা নিবেদন করতে হবে শুধু আল্লাহর জন্য, সেটা নিবেদন করা হচ্ছে স্তম্ভের সামনে। স্তম্ভের সামনে কেন? পিছনে কি শহীদ, পিছনে কি ইতিহাস, নূহ আলাইহিস সালামের যুগে 5 জন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে যে শিরিকের সূচনা হয়েছিল, তার ধারাবাহিকতা হচ্ছে এখানে এসে পৌঁছাইছে। ওই গণেশ, ওই যে শিব, আর এর পিছনে কারা? ওরা এইগুলো মূর্তিতে বানাইছে। মূর্তি আসলে না, মূর্তির পিছনে গণেশ আছে, অরিজিনাল গণেশ। তার একটা স্মৃতি স্তম্ভ বানানো হয়েছে, তার একটা মূর্তি বানানো হয়েছে। আর আমাদের শহীদ, সালাম, জব্বার, বরকতের কি খাম্বা, এবার খাম্বা খাড়া হয়ে রয়েছে, তার সামনে পুষ্প অর্পণ করছে। তো যাই হোক, এবার কয়টা হয়েছে নাম্বার? এভাবে করে অসংখ্য শিরিক আমাদের সমাজে লালন করা হচ্ছে। এই আল্লাহ, এই আয়াতটার অর্থটা একটু বলে দিই, সেটা হচ্ছে কি যে ইমানদার হচ্ছে তারাই, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল, ইমানদার হচ্ছে তারাই যারা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। তাহলে ইমানদার হচ্ছে আল্লাহরে বেশি ভালোবাসে, আল্লাহর ভালোবাসার পরে আর কোনো ভালোবাসা প্রাধান্য পাবে না ইমানদারের কাছে। এভাবে করে আপনাকে আমাকে কালিমা পড়তে হবে। কয় নম্বর হলো? এই মর্মে আরো একটা দলিল আছে, আমরা লিখে রাখেন, আমি এটা বলতে চাচ্ছি না, দীর্ঘ হয়ে যাবে। সূরা মায়েদার 54 নম্বর আয়াত, সুন্নাহ থেকে প্রমাণ আছে, তার বলতে চাচ্ছি না। এরপরে হচ্ছে আনুগত্যের প্রমাণ, এরপরে হচ্ছে আনুগত্য। কত নম্বর হলো? 6 নম্বর। এই 6 নম্বর চলতেছে আনুগত্য না? আনুগত্যের দলিল হচ্ছে আম্বিউ ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আর তোমরা তোমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করো এবং তার নিকট আত্মসমর্পণ করো, আযাব আসার পূর্বে এসে গেলে সাহায্য প্রাপ্ত হবে না। সূরা জুমারের 54 নম্বর আয়াত, আনুগত্যের প্রমাণ। আরো একটা প্রমাণ আছে এখানে, আল্লাহ বলেছেন ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনিন। আর
এ ব্যক্তির চেয়ে কার দিন বেশি উত্তম, যে নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করেছে এবং সে সৎ কাজ করে। আরো আয়াত আছে কুরআনে কারীমে, আল্লাহ বলেন ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করে এবং ভালো কাজ করে, সে সুদৃঢ় হাতলকে ধারণ করে। আরো আয়াত আছে ফালা ওয়া রাব্বিকা আচ্ছা, আরেকটা আয়াত লাগে ওই সূরা নিসার 65 নম্বর, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তারা কোশ্চিন কালেও মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপোষের দ্বিধাদ্বন্দ্বে, মতনৈক্যে, মতবিরোধে নবী আপনাকে ফয়সালাকারী মেনে না। নবীর ফয়সালা, শুধু নবীর ফয়সালা মেনে নিলে হবে না, দ্বিধাহীন চিত্তে কোনো শর্ত আরোপ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে। আল্লাহ কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা, নবী আপনার রবের শপথ, যারা আপোষের দ্বিধাদ্বন্দ্বে, মতনৈক্যে, মতবিরোধে আপনাকে ফয়সালাকারী মনে করে। কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই কোরআনের আয়াত কি সর্বকালের জন্য সর্বজনীন নয়? বলেন সর্বজনীন না। আজকে এই কোরআনটা, আল্লাহর কিতাবটা, এখন এই আয়াত আমরা পড়লাম, তো এই আয়াতের হুকুম এখনের জন্য প্রযোজ্য না? তাহলে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যদি মানতে না চায়, খালি কি দে কোরআনই মান, রাসূলের ফয়সালাকে দ্বিধা সংকোচ ছাড়া মেনে নিতে বলছে। আর আপনি যে ফয়সালা নেবে, সেই ফয়সালা যদি দ্বিধা সংকোচ ছাড়া মেনে না নেয়, তারা কোশ্চিন কালেও মুমিন হতে পারবে না। কয় নম্বর গেল? 6 গেছে। 7 নম্বর বলে শেষ করে দিতে না। 7 নম্বর গ্রহণের প্রমাণ। গ্রহণ করতে হবে আপনার 7 নম্বর এমন ভাবে গ্রহণ করা যা প্রত্যাখ্যানের পরিপন্থী। প্রত্যাখ্যানের পরিপন্থী এমন ভাবে গ্রহণ করতে হবে। দলিল ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযিরিন ইল্লা ক্বালু মুতরাফিহা ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন। এটা হচ্ছে আপনার সূরা যুখরুফের 23 থেকে 25 নম্বর। এমনি ভাবে যখনই আমি কোন জনপথে কোন ভীতি প্রদর্শনকারীকে পাঠিয়েছি, অর্থাৎ নবী পাঠিয়েছি, তখনই সেখানকার অভিজাত শ্রেণীর লোকেরা বলেছে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এক ধর্মে পেয়েছি, মানে একটা দিন আদর্শের পরে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পাইছি, আর আমরা তাদের পদাঙ্ক অনুসরণকারী। আমরা তো আমরা বাপদাদারা যেমন করছি, আমরাও ঠিক এরকম করছি। ঠিক আছে, এই যে কথা, এটা হচ্ছে কি এই মুশরিকদের কথা, এটা কাফেরদের কথা, এটা কোন মুমিনের কথা না। সে ভীতি প্রদর্শনকারী বলেছে তোমরা তোমাদের পূর্বপুরুষদের যে দিনে পেয়েছো, আমি যদি তোমাদের নিকট তার চেয়েও বেশি হিদায়াতপূর্ণ দিন এনে থাকি, তখন তারা বলেছে তোমার নিকট প্রেরিত বিষয়কে আমরা অস্বীকার করি। তোমরা যেটা বলতেছো বাপ দাদার থেকে, তার থেকে সুন্দর জিনিস আমি তোমাদের সামনে পেশ করি। নবীর এই কথার উত্তরে তারা কি বলছে? আমরা তোমাকে কি করলাম? প্রত্যাখ্যান করলাম, অস্বীকার করলাম। আমি তাদের প্রতিশোধ নিয়েছি। দেখো মিথ্যা ও মিথ্যা আরোপকারীদের পরিণতি কিরূপ হয়েছে। সূরাত যুখরুফের 23 নম্বর। কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আরো একটা দলিল আছে সূরা সাফফাতের 35-36 নম্বর। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। যখন তাদের বলা হয় যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত উপাস্য নেই, তখন তারা অহংকারে ফেটে পড়ে, আর বলে আমরা কি একজন পাগল কবির জন্য আমাদের উপাস্য দিগকে ছেড়ে দিব? তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যাখ্যানের পরিপন্থী হতে হবে, এমন ভাবে মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে যা প্রত্যাখ্যানের কি এই 7টা বিষয় জেনে আমাদেরকে কালিমা পড়তে হবে। আমরা আজকের আলোচ্য বিষয় যেটা ছিল তার একটা হাদিসও পড়েছিলাম, হাদিসটার অর্থ করে শেষ করে দিই। হাদিসটার ভিতরে একটা সুন্দর দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি আমরা দাওয়াতি কাজ কিভাবে সূচনা করব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে কি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর নিযুক্ত করেছিলেন, মুআযকে পাঠানোর প্রাককালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করছেন। এটা একটা সিস্টেম যে যখন দায়ী প্রেরণ করা হয়, দায়ীকে কিছু নসিহত করে দিতে হবে, তুমি এভাবে কাজ করো। আমিরের পক্ষ থেকে, এখন তো রাসূল নাই, আমিরের পক্ষ থেকে, নেতার পক্ষ থেকে দায়ীকে কিছু দিক নির্দেশনা এবং গাইডলাইন দিতে হবে। তারও ইঙ্গিত এই হাদিস থেকে পাওয়া যায়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে পাঠানোর সময় বলছেন নিশ্চয়ই তুমি এক গ্রহন্তধারী জাতির নিকট যাচ্ছ, কাজেই তুমি সর্বপ্রথম তাদের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে। আল্লাহ রাসূলকে যাদের কাছে পাঠাচ্ছে তারা ছিল কি আহলে কিতাব, আহলে কিতাবদের কাছে পাঠাচ্ছিল। তো এই আহলে কিতাবদের কাছে যাচ্ছে যেহেতু, তা আল্লাহর নবী নসিহত করে দিচ্ছে তুমি তাদের কাছে যাচ্ছ, তো সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিবে কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ঈমানের দাওয়াত দেবে, নামাজের দাওয়াত দেবে। এইখানে আমার সাথে গঞ্জাম লাগে,
যারা আমার সাথে এই যে সংঘাত করে, এই কারণে আমি বলি কি যে আপনারা যাদের দাওয়াত শুরু করছেন, নবী রাসূলরা এদের দাওয়াত শুরু করেন না। তার জ্বলন্ত প্রমাণ দেখেন, আল্লাহর নবীও শুরু করেন না এভাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিকে পাঠানোর সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তাদের কাছে যাচ্ছ, তাদেরকে সর্বপ্রথম কিসের দাওয়াত দেবে? লা ইলাহা। আর এক বর্ণনায় আছে যে তাদেরকে সর্বপ্রথম আল্লাহর তাওহীদের দাওয়াত দিবে। ওখানে আরেকটা বর্ণনায় ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে দাওয়াত দিবে কিসের? তাওহীদুল্লাহর দিকে দাওয়াত দিবে। তারা যদি তোমার কথা মানে তবে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের উপর দিন রাতে 5 ওয়াক্ত সালাত কি করেছেন? ফরজ করেছেন। এরপরে দ্বিতীয় নম্বরের দাওয়াত দিতে বলছে কি, যখন তারা লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করে নেবে, তাওহীদের দাওয়াতকে গ্রহণ করে নেবে, এরপরে দ্বিতীয় নম্বর স্টেজে তাদেরকে কি দাওয়াত দেবে? যে তোমরা বলবে, তুমি তাদেরকে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা যে আল্লাহকে মানি তার বহির প্রকাশ হচ্ছে কি? সালাত। এই 5 ওয়াক্ত সালাত তার সামনে আনুগত্যের মস্তিষ্ককে নিচু করে দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস করি। কি কথা ঠিক কিনা? তো এরপরে তারা যদি তোমার কথা মানে তাহলে তাদের জানিয়ে দাও আল্লাহ তাদের জন্য যাকাত ফরজ করেছেন, তাদের ধনীদের থেকে নিয়ে গরিবদের মাঝে কি করবে? বিতরণ করবে। তারা যদি তোমার কথা মানে তাহলে তাদের দামি সম্পদগুলো জোরপূর্বক গ্রহণ করা থেকে সতর্ক থাকো। তার মানে যাকাতের যে নিসাব ভিত্তিক যেটা পাও না, শুধু সেইটা নেবে, তাদের থেকে অতিরিক্ত কোনো কিছু দামি সম্পদ তাদের থেকে নেবে না। এর থেকে কি করবে? মানুষের সম্পদকে গ্রাস করা করবে না, এর থেকে সতর্ক করে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যাচারী ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকো। তার মানে এটা করা কি হবে? অত্যাচার হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অত্যাচারী ব্যক্তির বদদুয়া থেকে কি করবে? বেঁচে থাকবে, জুলুম করবে না কারোর প্রতি, কারণ সেটির মাঝে ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। মানে অত্যাচারিত ব্যক্তি এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহর নবী বলছেন অত্যাচারিত ব্যক্তি, আর একটা হাদিসে এসেছে 3 ব্যক্তি তিন দোয়া রদ হয় না, সরাসরি আল্লাহর দরবারে পর্দাহীন হিজাব ছাড়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটা হচ্ছে মা বাপের দোয়া সন্তানের জন্য, আর একটা হচ্ছে মুসাফিরের দোয়া, আর একটা হচ্ছে মজলুমের দোয়া, তারপর হচ্ছে জুলুম করা, অত্যাচার করা। তো এই দেখেন, এই 3টা বিষয় থেকে আমাদেরকে আরো বিস্তারিত বিষয় এটা ছিল, তো আমরা আলোচনায় যেতে পারলাম না। সময় সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী দার্সে ইনশাআল্লাহ এর বাকি অংশগুলো আমরা আলোচনা করব। তো আপনাদেরকে আমি এই যে দার্স দিচ্ছি, এই দার্সের মাধ্যমে আপনারা মনে করেন না যে এই হুজুরের কাছে শুনে আসলাম বাড়িতে যে বাস, কিন্তু কথাটা কিন্তু তা না। আপনাদের কিতাবুদ দার্স তাওহীদ সকলকে নিতে হবে। এবং এর এই যে মেইন আপনাদেরকে কি সিলেবাস, আমাদেরকে সেদিন বলতেছিল আমাদের কামরুল ভাই যে আমাদেরকে কিছু সিলেবাস দেন, কিছু কি শিখবো আমরা দাওয়াত দিতে গেলে। কি আপনাদের এই কিতাবুত তাওহীদটা হচ্ছে মূল দাওয়াতের বিষয়বস্তু, এখান থেকে আপনারা দাওয়াত দিবেন। এইখানে যে আয়াতগুলো আছে, যারা কোরআন শরীফ পড়তে পারেন মোটামুটি, তারা এই আয়াতগুলোকে মুখস্থ করবে। এটা কিন্তু আজকে আপনাদেরকে সবক দিচ্ছি আমি। কিতাবুত তাওহীদের যে আয়াতগুলো আপনার মুআল্লিফ রাহমাতুল্লাহ আলাইহি, মানে লেখক যে আয়াতগুলো শুরুতে আনছেন, এরপর হাদিস আনছেন, সহায়ক হাদিসগুলো আনছেন, তো আমরা আয়াতগুলো আর হাদিসগুলো আরবিতে মুখস্থ করার চেষ্টা করব। যারা আরবি পারেন না, ন্যূনতম আয়াতের অর্থ, আল্লাহ কি বলছেন আয়াতের অর্থ করবেন, কিন্তু আয়াত নম্বর আপনাকে বলতে হবে। সূরা বাকারার এত নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আপনি বাংলায় বলবেন, পারেন না যদি আরবি, যদি পারেন তাহলে আপনাকে আরবিতে বলতে হবে। যদি আপনি আরবি পড়তে পারেন তাহলে আপনাকে আরবিতে মুখস্থ করতে হবে। তার কারণ দাওয়াতের ক্ষেত্রে যদি আপনি কোরআনের আয়াতকে প্লেস করেন, তো সেটা যতটা ফলপ্রসূ হবে, শুধু বাংলায় বলিতে ততটা ফলপ্রসূ হবে না। এজন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আয়াত নাম্বার কোট করতে হবে। যদি আরবি না জানেন বাংলায় বলবেন এত নম্বর সূরার এত নম্বর আয়াত, এটা আপনার মনে রাখতে হবে। হাদিস বলবেন বুখারী মুসলিমের এই হাদিসের অর্থ হচ্ছে এই, আপনি আরবি না পারলে অর্থ অন্তত বলবেন। এইগুলো আপনারা মুখস্থ করবেন, এটা কিন্তু আপনাদের কি সবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা কিছু শুনলাম এরপরে আমল করার তৌফিক নসিব করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।